হ্যাঁ, রেন্ডার ইস্যু আসছে ভাই। বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, এটা একটু মানায় নেন। তো সমস্যা নাই আমাদের ভাই, দেখা যাবে। আমাদের ইয়া ছিল, আজকের টপিক ছিল আমাদের ডিজাইন করা, কিভাবে আসলে একটা স্টোর ডিজাইন করা হয়। পারফেক্টলি স্টোর ডিজাইন যদি করতে পারে, অ্যাকচুয়ালি স্টোর প্রফেশনাল যত বেশি ভালো ডিজাইন হবে, সেই স্টোর থেকে তত বেশি সেল আসবে, এটাই স্বাভাবিক। রাইট নাও আপনার স্টোর কাস্টমার যখন ভিজিট করবে, আপনার স্টোরে কী ফিচার আছে দেখবে, অ্যাট ফার্স্ট দেখবে আপনার স্টোরে কীরকম ডিজাইনটা করা আছে। হ্যাঁ, তো আপনার স্টোরের ডিজাইন যত বেশি ভালো হবে, দেন আপনার স্টোর তত বেশি কোয়ালিটিফুল অ্যান্ড তত বেশি সুন্দর হবে। হ্যাঁ, তো আমরা তাই সুন্দর করে ডিজাইন করা ট্রাই করবো। আমাদের ডিজাইন কিন্তু কয়েকভাবে করা যায়। আমরা নানা ধরনের অ্যাপ ইউজ করে, কাস্টমাইজ অ্যাপ ইউজ করে করতে পারি, মানে পেজ বিল্ডারের মাধ্যমে, অ্যান্ড আমরা থিমের মাধ্যমে করতে পারি। থিমের মাধ্যমে করাটাই বেস্ট আমি মনে করি। পেজ বিল্ডারের মাধ্যমে করলে অনেক সময় দেখা যাচ্ছে সাইট ভারী হয়ে যায়, মানে সাইট লোডিং টাইম অনেক বেশি হয়ে যায় আর কি। তো থিমের মাধ্যমে করলে দেখা যাচ্ছে ওই লোডিং টাইমটা হয় না, যদি ভালো থিম দিয়ে স্টোর ডিজাইন করা হয়। তো অলওয়েজ এক একজনের 5-7টা স্টোর, 5 এবং 7টা বা 10টা থিম ডিজাইন শিখবেন, বা 5টা 10টা থিমের কাজ করে ওইগুলোকে বারবার ইউজ করতে পারেন ক্লায়েন্টের। রাইট নাও এত বেশি কাজ, মানে এত বেশি থিমের যখন কাজ করবেন বা কাস্টমাইজ করবেন, তখন দেখা যাচ্ছে কিছুটা প্রবলেম ফেস হয়। যেমন অ্যাজ লাইক অনেক সময় এমন হয় যে আপনার কাজ করতে গেলে অনেক সময় প্রবলেম হয়ে যায়, কেননা এক এক থিমে এক এক ধরনের ফিচার, তো তখন আপনার প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি ওই দেখা যাচ্ছে যে 5টা 10টা থিম দিয়ে যদি কাজ করেন, ওই থিমগুলো দিয়ে যে কোনো ধরনের ডিজাইন করা যায়। তো আমি ওই দিন একটা থিম আপলোড করছিলাম, এই থিমটার লুকটা ছিল এমন, তো এইটা আমরা আজকে এটা ডিজাইন করবো আর কি। হ্যাঁ, তো ডিজাইন করার সময় যেটা আমার ফলো রাখতে হবে, আমার একটা ওয়েবসাইটে কয়টা পার্ট থাকে। একটা হলো হেডার, ফুটার অ্যান্ড মেনু। এন্ড হলো আপনার হেডার, ফুটার অ্যান্ড বডি, রাইট? জি জি ভাই। এই 3টা পার্ট যদি ঠিক থাকে তাহলেই আপনার হলো, আর কোনো কিছু না। অ্যাট ফার্স্ট আপনার নজর দিতে হবে আপনার মেবি হেডার ফুটার হওয়ার পর আপনাকে নজর দিতে হবে বডিতে। বডিকে আপনার টোটাল ডিজাইনটা ডিপেন্ড করে আর কি। তো আমার দেখা যাচ্ছে যে এখন আমি অ্যাট ফার্স্ট হেডার নিয়ে কাজ করব। তো হেডার নিয়ে যখন কাজ করবেন তখন একটা বিষয় চলে আসে সামনে, এটা হলো আপনার আমাদের মেনুগুলো কি থাকবে। রাইট না, আমাদের মেনুগুলো ঠিক করতে হবে। এখন আমার একটা স্টোরে ভিজিট করার পর যদি মেনুই ঠিক না থাকে, তাহলে ওই স্টোর দিয়ে আসলে আপনার হবে না, মানে ওইটা দিয়ে আপনার ভালো কিছু করতে পারবেন না, বা ডিজাইনটা ভালো লাগবে না। সেক্ষেত্রে আপনার পার্ট বাই পার্ট কাজ করতে হবে। সো আমি যখন মেনু ঠিক করব, এখন মেনু কি অ্যাকচুয়ালি আপনার এই যে এইখানে দেখেন, এই যে এইগুলো প্রত্যেকটা হলো একটা একটা মেনু, বুঝতে পারছেন? তো এখানে যে টপিকগুলো থাকবে এগুলো হলো মেনু। এটা হলো আপনার লোগোর জায়গা। এখানে আপনার হয়তো স্লাইডার বা ডিফল্টভাবে থিমে যেটা ছিল ওইটা আমরা এগুলো রাখবো না, আমরা পার্সোনালভাবে কাজ করবো। এই ডিজাইনটা টোটালি কালার থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করতে পারবো। তো এখন আমরা একটু মেনুটা ঠিক করি, দেখি নেভিগেশনে গিয়ে আমাদের মেনুগুলো ফিক্স করতে হবে আর কি। তো নেভিগেশনে যাওয়ার পর অ্যাট ফার্স্ট আমার এগুলো কিছু মেক করা থাকে। হ্যাঁ, তো আমি মেন মেনুটা ঠিক করি আগে। ঠিক আছে, মেন মেনুতে ছিল আপনার হোম, দেন এটা এখানে মনে হয় কেউ কাজ করে রাখছে। হ্যাঁ, আচ্ছা আমি নতুন করে করি। টোটালি মেনুটা নতুন করে করবো আর কি। যে কোথায় কী রাখবো না রাখবো ওটা আমি আপনাদের দেখাই দিচ্ছি ডিরেক্টলি। তো অ্যাট ফার্স্ট আমি হোম পেজটা রাখি। হোম পেজ, এখানে আমি অনলি লেখা থাকবে হোম, অন্য কোনো লেখা দিব না, শো করবে অনলি হোম। দেন আমি কিছু কালেকশন রাখবো এখানে। এটা যেহেতু আমার মেন মেনু, এখানে আমার কিছু কালেকশন, মেন যে কালেকশনগুলো আছে ওইগুলোকে রাখবো। তারপর ওইগুলোর ভিতরে আবার আমি যে কালেকশনগুলো আমার সাব কালেকশন থাকবে ওইগুলোকে আমি আবার সাব কালেকশন ঢুকাই দেবো। তো এখন আপাতত আমি কালেকশনগুলোকে আনতেছি, তারপর যেটা সাব কালেকশন ওটা সাব কালেকশনের ভিতরে দিয়ে দিব, ড্রাগ অ্যান্ড ড্রপ করে আর কি। তো এক একজন এক এক রকমভাবে মেনু সাজিয়ে থাকে, এটাই স্বাভাবিক। আপনারা এক এক সময় এক এক ধরনের মেনু সাজাবেন। মেনুটা দেখা যাচ্ছে ডিপেন্ড করবে আপনার কাজের বা আপনার স্টোরের উপর ডিপেন্ড করবে। এখন আমাদের ক্যাটাগরি ছিল দুইটা মেন ক্যাটাগরি, একটা ছিল ফ্যাশন আর একটা ছিল গ্যাজেট। তো আমরা ফ্যাশনটাকে আমরা মেন মেনুতে রাখি। আমাদের যে মেনু থাকবে, দেন ফ্যাশনটাকে আমরা প্রথমে রাখি, ড্র্যাগ এন্ড ড্রপ করে হোমের পরে রাখি। দেন ফ্যাশনের মধ্যে আমার সাব মেনু হিসেবে আছে ড্রেস, তো আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ড্রেসে দিয়ে দিলাম। শুটাও আমার ফ্যাশনের মধ্যে যাই, যদিও তারপর আমরা আলাদা রাখলাম এটাকে একটা আলাদা ক্যাটাগরি, বা টি শার্টটাকে আমি ফ্যাশনের মধ্যে রেখে দিলাম সাব মেনু হিসেবে। দেন ওয়াচটা আমার আলাদা থাক অ্যান্ড গেজারটা টোটালি আলাদা থাক, নো প্রবলেম। আবার চাইলে শুটা ফ্যাশনের মধ্যে যেহেতু পরে শুটা ফ্যাশনের মধ্যে রেখে দিই, আমি দুইটা মাত্র রাখবো আর কি।
ওয়াচটা একটা গ্যাজেট আইটেমের মধ্যে পড়ে গ্যাজেটে রেখে দিলাম। এটা আবার ফ্যাশনের মধ্যেও থাকে, তো এটা রেখে দিলাম। তারপর আমি আবার মেন মেনুতে আরেকটা দিয়ে দিলাম শপ। এটা আবার অনেক সময় দেয়, অনেক সময় দেয় না। বড় স্টোরের ক্ষেত্রে শপ নাওটা দেয় না, যেহেতু আমার প্রোডাক্ট এখানে কম, তো আমি শপ নাও দিয়ে অথবা অল প্রোডাক্ট দিয়ে এখানে অল প্রোডাক্ট দিয়ে দিলাম আর কি, অল প্রোডাক্টের লিস্ট। আপাতত আমি এইটুকু রাখি। দেন আমি এখানে চাইলে যেহেতু আমার কালেকশন বা মেনু আমার কম হয়ে যায়, তো সেক্ষেত্রে আমি এখানে মেইন কিছু পেজ রাখতে পারি, যেমন কন্টাক্ট আস অ্যান্ড অ্যাবাউট আসের পেজটা। ও কন্টাক্ট আস রাখলে হয়, অ্যাবাউট আস নিচে থাকলে হয়। অ্যাবাউট আস আসলে উপরে দেওয়া দরকার হয় না, তবে দিতে পারেন, বাট আমি সাজেস্ট করবো উপরে আপনার অ্যাবাউট আসটা না দেওয়ার জন্য। তো আমি অ্যাবাউট আস দিলাম না, আমার অপিনিয়ন থেকে আমি অ্যাবাউট আসটা দিলাম না। দেন আমি সেভ করে দিলাম। হ্যাঁ, সেভ করে দিলাম। এখন এখানে আরও একটা ক্যাটাগরি আমি অ্যাড করতে চাই, যেটা হলো ট্র্যাক অ্যান্ড মানে অর্ডার ট্র্যাকিং। বাট এটা যেহেতু এখনের টপিক না, এটা আমাদের একটা স্টোরের ফিচার বলা যায়, সেক্ষেত্রে এটা আমি এখন এটা নিয়ে কাজ করবো না। আমার মেন মেনু কমপ্লিট। আমার এই থিমে দেখি কোনো সাব মেনু আবার মেন মেনুর মধ্যে আবার টপ মেনু বা এই টাইপ কোনো কিছু আছে কিনা। যদি থাকে তাহলে ওটা আমি মেক করে নিব। মেইন মেনু, ওকে, সেকেন্ডারি মেনু আছে। হ্যাঁ, যেহেতু সেকেন্ডারি মেনু আছে, আমি এই ফিচারটা রাখার জন্য আমি সেকেন্ডারি মেনুটাকে ক্রিয়েট করে রাখলাম। সেকেন্ডারি মেনু, আমি নতুন একটা মেনু নিব, অ্যাড মেনু, দেন এটার নাম দিলাম সেকেন্ডারি মেনু। এখন সেকেন্ডারি মেনুতে কী কী থাকবে? আমি সেকেন্ডারি মেনুতে বেশি কিছু রাখবো না, আপাতত যা রাখতে চাচ্ছি অ্যাবাউট আস অ্যান্ড কন্টাক্ট আস। হয়তো পরবর্তীতে আমি ট্র্যাক অ্যান্ড অর্ডারটাকে ওখানে দিয়ে দিতে পারি আর কি, অথবা এফএকিউ এটাও রাখা যায়। দেন কন্টাক্ট আস, আমি এই কয়টা পেজকে আমি রাখলাম, রেখে এটাকে আমি সেকেন্ডারি মেনু হিসেবে সাবমিট করে দিলাম। এখানে আবার আপনি ক্যাটাগরি অথবা কালেকশন কোনো একটা প্রোডাক্ট রাখতে পারেন, এটা আপনার পার্সোনাল অপিনিয়ন, বা আপনার স্টোরের ডিজাইন যেভাবে আপনি চাচ্ছেন ওইভাবে করে নেবেন। আমার পলিসিতে শুধু আমি পলিসি পেজগুলো রাখবো। অলরেডি আমার পলিসি পেজগুলো দেওয়া আছে। তো কীভাবে আসলে পলিসি পেজগুলো অ্যাড করতে হয় তা অলরেডি আপনারা জানেন। জাস্ট একটু ক্লিক করবেন, এই যে লিঙ্কে যাওয়ার পরে এখানে কী কী রাখতে চাচ্ছেন সব ডিটেলস এখানে চলে আসবে। হ্যাঁ, তো এখান থেকে আপনি দিয়ে দিবেন। তো আমার পলিসিটা বা পলিসি পেজটা আমার কমপ্লিট। দেন সেকেন্ডারি মেনু আছে আওয়ার ইনফরমেশন, মানে আপনার স্টোরে যত ইনফরমেশন থাকবে এগুলোর জন্য আমি ফুটার মেনুতে এটা রেখে দিলাম আর কি। তো এখানে আপনি সার্চটা রাখতে পারেন, সার্চটা আমি রেখে দিলাম। আমার মতো করে করতেছে, আপনারা আপনাদের মতো করবেন। দেন এখানে আমার ব্লগ পোস্ট জাতীয় কোনো কিছু থাকলে ওটাকে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, দেন এখানে আমি আরও কিছু পেজ রাখবো, মেন পেজ কিছু রাখবো, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এই পেজগুলো রেখে আমি জাস্ট ডিজাইন কাজটা শেষ করব। এখানে নিজের মতো করে অনেক কিছু দিয়ে মেক করা যায়, আরও অনেক পেজ প্রয়োজনীয় পেজ থাকে যেগুলো এখানে আপনারা অ্যাড করতে পারেন। এটা আসলে আপনাদের পার্সোনাল অপিনিয়ন, এটা আমি অ্যাড করতেছি বলে আপনাদের অ্যাড করতে হবে তা না। হ্যাঁ, ঠিক আছে, এটা দিয়ে আমি সেভ করে দিলাম। তারপর আপনাদের উপরে কোনটা নিলে বেটার হবে, নিচে কোনটা দিলে বেটার হবে, আপনারা দেখে নেবেন। তো অলমোস্ট আমার যে মেনুগুলো আমি চাচ্ছি অলমোস্ট আমার মেনুগুলো মেক করা হয়ে গেছে। সো এখন আমি এইগুলো নিয়ে কাজ করতে পারবো। আমি এখন যদি একটু রিফ্রেশ করি বা আমার থিমটা আবার নতুন করে কাস্টমাইজে আমি ক্লিক করি, অনলাইন স্টোর, দেন আমি থিমে যাব। দেন আমি যে থিমটা আমি আপলোড করছি এটার কাস্টমাইজ অপশনে গিয়ে আমি এটা কাস্টমাইজ করবো। রাইট নাও আমার অ্যাট ফার্স্ট মেনু কাস্টমাইজ দরকার, দেন আমার কভার পেজ বা আদার্স বা একটা লোগো প্রয়োজন, ওইগুলো আমরা মেক করে নেব, বা ওইগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব কোথাও থেকে, বা আপনাদের যে স্টোর থাকবে ওই স্টোরের জন্য একটা লোগো মেক করে নেবেন। তো আমি অ্যাট ফার্স্ট মেনুগুলো সাবমিট করি। ফুটার এবং হেডারের কাজটা যেহেতু প্রথম করতে হবে, দেন ডিজাইন বডির কাজ। অ্যাট ফার্স্ট হেডার, দেন ফুটার, দেন বডি। তো আমি হেডারের কাজটা আমি শেষ করে ফেলতেছি। আমি হেডারে অ্যাট ফার্স্ট মেনুগুলো রাখবো, মানে পার্ট বাই পার্ট যদি আপনি কাজ করেন আপনার ডিজাইনটা সুন্দর হবে, কোনো কিছু মিসিং হবে না আর কি। ঠিক আছে, আমি আপাতত এখানে দেখেন এক্সাম্পল হিসেবে মেল রাখা যাবে, এটা আমি পরে দেখাবো। আপাতত আমি রাখতে চাচ্ছি হলো মেইন মেনু। রাইট, মেইন মেনুটা আমি এখানে রাখবো। আমি ডিলিট করে আবার সিলেক্ট করলাম প্রাইমারি মেনু অর মেইন মেনু, আপনি যেটা রাখতে চাচ্ছেন। আমি মেইন মেনুটা এখানে রাখলাম। দেন সেকেন্ডারি মেনু হিসাবে আমি এখানে আরেকটা মেনু রাখলাম, এটা হলো আপনার সেকেন্ডারি মেনু, যেটা আমরা সেকেন্ডারি হিসেবে মেক করছি। হ্যাঁ, তো এনেবল সেকেন্ডারি মেনু, যখন এনেবল করবেন তখন এনেবল হবে আর কি। হ্যাঁ, এনেবল সেকেন্ডারি মেনু, রাইট, এটা আপনারা চেক করবেন। এখন আমরা একটু সেভ করে দেন আমরা চেক করে দেখি যে আসলে দুইটা মেনু আসছে কিনা। এখন আমরা একটু রিফ্রেশ করি, দেখি আমাদের দুইটা মেনু পাই কিনা এখানে। তারপর আমরা ফুটারের বা হেডারের কালার সিলেকশন করব।
কালারের কাজটা অ্যাকচুয়ালি পরে করাই বেটার। এটা আমাদের মেন মেনু, এটা আমাদের হলো মনে হচ্ছে মেন মেনুর একটা পার্ট, বাট নিচে চলে গেছে আর কি। তো এনেবল করে দিই নিচেরটা, বা কেন উপরে গেলে এটা পরে দেখবো। অ্যাট ফার্স্ট আমি এখন সেকেন্ডারি মেনুটাকে ওপেন করি, যে সেকেন্ডারি মেনুটা কোথায় বসে অ্যাকচুয়ালি আমাদের দেখা দরকার। এই থিমে এই যে এনেবল করে দিলাম, এখন আমি সেভ করব। এখন আমি চেক করে দেখবো যে সেকেন্ডারি মেনুটা কোন পাশে বসে। এই থিমটা আমি আজকে অ্যাট ফার্স্ট কাজ করতেছি, যে কারণে আমার সবগুলো অনেক কিছু আছে এই থিমে। দেখেন সেকেন্ডারি মেনুটা এই পাশে বসে গেছে, দেন এখানেও আমার লোগো। হ্যাঁ, তো এখন আমার লোগো, বাট আমি চাচ্ছি যে মেনুগুলো আগে ফিক্স করতে, দেন আমার লোগোতে চলে যেতে আর কি। তো এখন এখানে দেখেন, এখানে অ্যালাইনমেন্ট করার জন্য আপনার এখানে আপনার একটা অপশন পাবেন। দেখেন লোগো সেন্টার, লোগোটা থাকবে সেন্টার, বাট আমি চাচ্ছি কি লোগোটা থাকবে লেফটে। অলওয়েজ লোগো লেফট বা মাঝখানে থাকে, যার যেখানে ইচ্ছা হয় আর কি। হ্যাঁ, এখানে রাখলাম, লেফট নিলাম লোগোটাকে নিয়ে, আমি দেখি এখন কি হয় আর কি। হ্যাঁ, আমি এখন রিফ্রেশ করি। ঠিক আছে, এখনো পর্যন্ত হয়তো পজিশনে আসে নাই, আরেকবার রিফ্রেশ করে ট্রাই করতে পারি। আবার রিফ্রেশ করি। আমি একটু প্রিভিউ দিই, এখানে হয়তো হচ্ছে না। আমি একটু প্রিভিউতে আবার একটু চেক করে দেখি ঠিক আছে কিনা। ভিউ ক্লিক করলাম, দেখি এখন ঠিক হয় কিনা। দেন না হলে আবার লোগো আপলোড করব, লোগো আপলোড করে দেন আমি চেক করবো আর কি। তো এখানে অনেকগুলো এলিমেন্ট আছে, এখানে আপনি এলিমেন্টগুলো চেক করে দেখবেন। লোগো টপ সেন্টার, লোগো সেন্টার, মেনু বুটন, মানে মেনুর নিচে থাকবে বা মেনুর নিচে থাকবে, এরকম কিছু একটা। যাই হোক, আমি একটা লোগো এখন বসাই, দেন আমি কালারে চলে যাব। তো একটা আপাতত আমাদের একটা লোগো আমি সেট করে নিলাম আর কি, একটা সেট করে নিব। হ্যাঁ, আচ্ছা, লোগোটা আমি ক্যানভা থেকে করে নিই। ক্যানভা থেকে লোগো অ্যান্ড 3টা ব্যানার আমি করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে নেবেন, আমি আমার মতো করে 3টা ব্যানার নিয়ে নিচ্ছি আর কি, অ্যান্ড একটা লোগো নিয়ে নিচ্ছি। যেহেতু আমার 3টা ব্যানার লাগবে মাস্ট, 3টা বা 2টা বা মিনিমাম একটা ব্যানার লাগবে, এগুলো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। $500 লোগোগুলো হয়। দেন আমাদের ওয়েবসাইটে আরেকটা জিনিস প্রয়োজন হয়, এই যে এখানে দেখেন ক্যানভার একটা সি নাম একটা লোগো দেওয়া আছে। এটা হলো আপনার, এটাকে বলা হয় কি নাম, এটার নামটা কেউ জানেন কি? এই যে এখানে যে আপনার যখন একটা সাইট ভিজিট করেন, তখন সাইট আপনার, হ্যাঁ, ওই আইকনটা নর্মালি কি বলা হয় আমাদের ওয়েবসাইটে? এটা আইকন, ঠিক আছে, এটা একটা আইকন, বাট এটাকে আমরা কি বলি? ফেভিকন। হ্যাঁ, অলমোস্ট লোগো মেক করা শেষ। এই লোগোটা আমরা দিব, অ্যান্ড এটা আমরা পরবর্তীতে একটু ফটোশপ থেকে আমরা পিএনজি ফাইলটা নিব, অ্যান্ড পিছনের যে ব্যাকগ্রাউন্ড যদি থাকে ওটা আমরা রিমুভ করে দিব। এখন আমাদের দরকার হলো আমাদের 3টা ব্যানার, রাইট? এখন 3টা ব্যানারের কি অ্যাকচুয়াল কোনো সাইজ বলে দিছে থিমে? আমাদের বলে দিছে 1920 বাই 940 এই সাইজে আমাদের একটা ব্যানার মেক করতে বলছে, রাইট না? এখন আমরা কাস্টমভাবে একটা ব্যানার মেক করবো। আচ্ছা, কাস্টম ভাবে ব্যানার জন্য দেখি এখানে কোনো সাইজ হয় কিনা। আচ্ছা, ঠিক আছে, আমরা কাস্টম সাইজে করি। হ্যাঁ, কাস্টম সাইজে করি। আমাদের সাইজটা ছিল 1920, আর হাইটটা ছিল 940। দেন আমরা ক্রিয়েট করি 3টা ব্যানার আমরা ক্রিয়েট করব, যেহেতু আমরা স্লাইডার ইউজ করতে চাচ্ছি, রাইট? আমরা স্লাইডার ইউজ করব, সেক্ষেত্রে আমরা 3টা ব্যানার ইউজ করব। মানে ক্যানভার কাজটা আমি শেষ করে ফেলতে মানে চাচ্ছি যে ব্যানারের কাজগুলো আমি শেষ করে ফেলতে। দেন এখন আমরা 3টা ইমেজ আমরা ট্রাই করি বানানোর জন্য। আমরা যেহেতু কাস্টমভাবে বানানোর ট্রাই করব, কেননা কাস্টমভাবে যদি না বানাই তাহলে আমাদের আবার কাজ করতে কিছুটা প্রবলেম হবে। অ্যান্ড আপনাদের জন্য গুড নিউজ, আপনাদের জন্য অলমোস্ট আমি 300+ প্রিমিয়াম, একদম প্রিমিয়াম থিম, যেগুলো আমি আপনাদের জন্য রেখে দিছি, আপনাদের দিব। বাট ওই রকম যার থাকবে আর কি, ডেডিকেশন থাকবে, তাকে একমাত্র দিব। শেষ পর্যন্ত যে থাকবে, একদম শেষ পর্যন্ত থাকবে, ক্লাসের সবগুলো নিয়ম যে মেনটেন করবে, তাকে একমাত্র দিব। আদারওয়াইজ আমি কাউকে দিব না, যত রিকোয়েস্ট করুক না কেন কাউকে দিব না।
আমি গ্যাজেট নিয়ে একটা ফটো ট্রাই করি, ফটো পাওয়ার জন্য আর কি, রাইট? দেখি এইখান থেকে একটা গ্যাজেটের ফটো নিয়ে নিব। ঠিক আছে, এটাই নিয়ে নিতে পারি, আপাতত আমরা এটাই নিতে পারি। ঠিক আছে, আমাদের একটা হয়ে গেল। দেন আমাদের আরেকটা করে ফেলি এখানেই। আপনারা আপনাদের মতো সুন্দর করে ক্লায়েন্ট যেভাবে চায় ওরকমভাবে ব্যানার মেক করে নেবেন, গ্রাফিক ডিজাইন করে বা যেভাবে করার হয় আর কি, ওইভাবে করে নেবেন। ঠিক আছে, দুইটা হলো, আরেকটা আমি ফ্যাশন নিয়ে দিই। রাইট নাও আমরা এটা ইউজ করতে পারি, বাট এটা সাইজটা বেশি ডিফিকাল্ট সাইজ। আমরা এটা ইউজ করতে পারি নর্মালি কাজের জন্য। এটাও তো একটু ডিফারেন্ট টাইপ হয়ে যায়। মেক করা কমপ্লিট, এখন আমরা ডাউনলোড করব। দেন এখন আমরা ডাউনলোড করতে যাচ্ছি, পিএনজি ফাইল 3টা ডাউনলোড করব। আচ্ছা, অ্যাট ফার্স্ট এটা ডাউনলোড হচ্ছে, দেন আরেকটা হবে, সবগুলো ডাউনলোড করবো পার্ট বাই পার্ট। ফাইলে 3টা একসাথে ইমেজ হয়ে গেছে। এখন আমরা কাজ করি, লোগোটা অ্যাট ফার্স্ট সেট করি। তো লোগোটা সেট করতে আমি একটু ফটোশপটা ওপেন করবো, কেননা আমি জানি যে এটা আমার পিএনজি ফাইলটা হয় নাই। তো আমার পিএনজি ফাইলটা করার জন্য আমি শুধু লোগোটাকে একটু পিএনজি ফাইল ডাউনলোড করে ফেলছি, বাট আমার যে পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে গেছে ওই ব্যাকগ্রাউন্ডগুলোকে আমি সরাইতে বা ব্যাকগ্রাউন্ডগুলোকে আমি রিমুভ করতে আমি জাস্ট ফটোশপটা ওপেন করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন আমি আপলোড করবো। কেননা আমি যখন একটা থিমে লোগো সেট করবো, কাইন্ডলি কেউ কথা বলবেন না। যখন আমি লোগোটা বসাবো তখন পিছনে যদি অন্য একটা কালারের ব্যাকগ্রাউন্ড চলে আসে সেক্ষেত্রে আমার বাজে দেখাবে, যে কারণে আমি পিএনজি ফাইল একদম ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন আমি এখানে আপলোড করবো। ঠিক আছে, করে নেবো। লোগোটা ডাউনলোড ফাইলে মেবি আছে, এটা ছিল আমাদের লোগো। এই দেখেন লোগোর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ওই ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দিব। এই যে হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড ছিল এটাকে আমরা রিমুভ করে এখন আমরা ব্ল্যাঙ্কে রূপান্তর করলাম। এখন এটাকে আমি সেভ করে ফেলবো। রাইট নাও এখন যদি আমি সেভ করি কোনো প্রবলেম নেই, বাট এখন সাইজটাকে একটু আমি ক্রপ করে নিই। আমাদের অ্যাকচুয়ালি লোগো যেটুকু আছে ওইটুকুকে আমি আপডেট করবো আর কি স্টোরে, বাকিটুকু করবো না। বাকিটুকু করে শুধু আমার স্পেস বাড়ানোর বা খালি অংশ বাড়ানোর প্রয়োজন নেই, যে কারণে আমি এটাকে ক্রপ করে একদম অ্যাকচুয়াল সাইজে আমি এটাকে সেভ করে নিলাম। দেন এখন আমি এটাকে আমার স্টোরে লোগোতে আমি আপলোড করব। দেন ফেভিকনে আমি এটা ইউজ করতে পারি, যেহেতু আমাদের অন্য কোনো বড় লোগো না, এটাকে আমরা ফেভিকন হিসেবে ইউজ করতে পারি। এটা আমি পরে দেখাবো। ঠিক আছে, এই ছিল আমাদের লোগোটা একটু আমি আপলোড করে দিই। আপলোড করে দেওয়ার পর দেখি আমার মেনুটা কেমন আসে। ওকে, অলরেডি আমার লোগো সেট আপ কমপ্লিট। এখন আমি সেভ করে ভিজিট করে দেখবো লোগোটা আমার কেমন থাকে। এই থিমে অনেকগুলো ফিচার আছে, এই থিম দিয়ে কাজ করতে বা দেখাইতে মিনিমাম 2টা ক্লাসের দরকার। এক ক্লাসে কখনো পসিবল হবে না এই সম্পূর্ণ ডিজাইন দেখাইতে, হয়তো কিছুটা দেখানো যাবে আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, এখন আমরা দেখি যে লোগোটা আমার কেমন দেখাচ্ছে বা এখন আমার স্টোরটা হেডার অংশটা কেমন দেখাচ্ছে। কারণ আমরা সম্পূর্ণ স্টোরটা ডিজাইন করব হোয়াইট অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশনে। অ্যাকচুয়ালি একটা স্টোরে যখন বেশি কালার ইউজ করবেন তখন ওই স্টোরটা বাজে একটা অবস্থা হয়ে যায়, যে কারণে আপনারা ট্রাই করবেন অলওয়েজ বেস্ট একটা 2টা কালার সিলেক্ট করে কাজ করার জন্য। লোগোটা সেন্টারে দেখাচ্ছে, তো আমার লোগোটা দরকার এক সাইডে নেওয়া, আমার যে কোনো একটা পার্টে নেওয়ার জন্য। তো ঠিক আছে, হেডারটা এনেবল ফুল উইথ, এটা আমার দরকার নেই আপাতত, এগুলো আমরা পরে দেখবো। ঠিক আছে, আপনারা আপনাদের মতো এখানে একটা মেল দিয়ে দিবেন, স্টোরের যে বিজনেস মেলটা থাকবে ওইটা দিয়ে দিবেন। যেমন দিয়ে দিলাম info@freelancer.com।
ফ্রিল্যান্সিং dropshipping.com, এটা আমাদের মনে কোনো ওয়েবসাইটের লিঙ্ক, এটা ওয়েবসাইটের লিঙ্ক। আর এটা আমরা বিজনেস মেল একটা মেক করলাম। এখানে আমরা এটাই মনে করেন ফোন নাম্বার +880178 দিয়ে আমরা কয়েকটা ফোন নাম্বার দিয়ে দিলাম। একটা ফোন নাম্বার আপনারা সিলেক্ট করে দিবেন। দেন আপনার এখানে কালার আছে, কন্ট্রাক্ট কালারটা কেমন থাকবে। এখন আমি চাচ্ছি কন্ট্রাক্ট কালারটা হবে আপনার ব্ল্যাক কালার। দেন কন্ট্রাক্ট হবার করলে কি হবে, হবার করলে আপনার রেডের মধ্যে একটা নর্মাল একটা কালার চলে আসবে, হ্যাঁ, যেন রেড টাইপের কালার চলে আসে হবার করলে। আমি যদি উপরে নেই ওই জায়গাটা যদি আমি হবার করি তাহলে হয়তো আমার ওইখানে আপনার চলে আসবে। তো ঠিক আছে, এখানে অনেক কিছু আছে, আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে, আর অনেক কিছু দেখতে পারবেন। তো এখন দেখি লোগোটা টপ সেন্টার, মানে মাঝখানে থাকবে, উপরে থাকবে, দেন সেন্টারে থাকবে লোগো সেন্টার মেনু। ঠিক আছে, আমি মেনু বুটনটা দিয়ে দেখি কি অবস্থা হয় আর কি। মেনু এরকম বুটনভাবে থাকবে, এটা হবে না। লোগো সেন্টার তো পসিবল হবেই না, লোগো টপ সেন্টার দিয়ে দেখি। হ্যাঁ, এটা এরকমই। এটাতে এখন আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, তিনটাতে তিনটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। আচ্ছা, এখন আমার হেডার অংশ শেষ। এখন আমি যাবো ফুটারে গিয়ে কিছু কাজ করব, শুধু মেনুগুলো সেট আপ করবো আর কি, জাস্ট এটুকুই। তো ঠিক আছে, অ্যাট ফার্স্ট আমরা কি রাখতে চাচ্ছি, সাপোজ আমরা স্টোরির কিছু ডিটেলস রাখতে চাচ্ছি বা অ্যাড্রেস টাইপ কিছু রাখতে চাচ্ছি। আমার এটা দরকার নেই, আমি মনে করতেছি এটা আমি এখানে দিব না। হ্যাঁ, আমি কুইক লিঙ্কে আমার যে কিছু পলিসি পেজ আছে, যাই হোক কুইক লিঙ্কে আমার পলিসি পেজটা এটাই আমি রাখবো। তো এটার নাম আমাদের আওয়ার পলিসি। আওয়ার পলিসি, এখানে আবার এই কলামটা, মানে আপনার এই যে আওয়ার পলিসির যে একটা কলাম আছে, এই কলামটা কতটুকু আপনার ওইটা হবে, এইটা আপনার কতটুকু জায়গা নিয়ে থাকবে, এটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। বা এখান থেকে যদি আওয়ার পলিসি বাদে অন্য কিছু রাখতে যাচ্ছেন ওইটাও রাখতে পারবেন। অ্যালাইনমেন্টটা কেমন হবে, আপনার সেন্টারে অ্যালাইনমেন্ট থাকবে নাকি লেফট থাকবে। এটা নর্মালি লেফটে থাকা বেটার দেখায় আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে যা হয় তা দিবেন। এখানে আবার দুইটা স্টাইল আছে, একটা হলো আপনার ভার্টিক্যাল টাইপ আর একটা হলো হরিজন্টাল টাইপ। আপনি দুইটা টাইপে রাখতে পারেন। এখন দুইটা টাইপে আপনি চেক করে দেখতে পারেন এখানে কী টাইপ আছে। হরিজন্টাল টাইপ হলো আপনার একটার পর একটা থাকবে, আর ভার্টিক্যাল টাইপ হলো একটা নিচে আরেকটা থাকবে। একটা নিচে আরেকটা থাকার আমি মনে করি আমি স্ট্যান্ডার্ড। দেন আমি এখন আরেকটা মেনু আমি এখানে বসাবো, আমি এটাকে কেটে দিচ্ছি। অনেক ফিচার আছে থিমটাতে, যদি কাজ করা যায় এই থিম দিয়ে অনেক ভালো কাজ করা যাবে। ওকে, আমি একটা আপনার নিউজ লেটার রাখলাম নিচে, মানে এখানে আমার কাস্টমাররা এসে কিছু ডিটেলস পাবলিশ করবে বা কিছু ইনফরমেশন সাবমিট করবে অফারের জন্য, রাইট? ইনফরমেশন সাবমিট করে দেন আমি কাস্টমার কিছু ডাটা পেয়ে যাবো আর কি। এটা আপাতত এরকমই রাখতে চাচ্ছি। দেন আমি কালার ওয়াইজ পরে কাজ করব। ওকে, তারপর আমি এখানে আরেকটা মেনু আমি রাখতে যাচ্ছি। এখানে দেখেন অন্য থিমের থেকে অনেক বেশি ফিচার এটাতে আছে। তো আমি এখানে আমার পলিসি তো একবার অলরেডি দেওয়া আছে। আমি এখানে চাচ্ছি যে আমার ইনফরমেশন স্টোরের কিছু ইনফরমেশনের যে পেজগুলো ওইগুলো আমি এখানে দিয়ে দিতে, যেমন আওয়ার ইনফরমেশন বা ইনফো, এটা দিলাম। দেওয়ার পর তারপর আমি আরেকটা মেনু রাখতে পারি, 4টা পার্ট রাখলাম মনে করেন। একটা লোগো পার্ট রাখলাম আমি এখানে, অলরেডি অ্যাবাউট আস প্রয়োজন নেই, আমি লোগো টাইপটা বলছিলাম। সরি, লোগোটা আসতেছে না এখানে। আচ্ছা, লোগোটা আসছে, ঠিক আছে। এই যে লোগো দিলেন, লোগো দেওয়ার পরে এখানে আপনার কিছু কালার চাইলে দিতে পারেন বা কোনো টেক্সট চাইলে আপনি এখানে দিতে পারেন। আমি চাচ্ছি না আপাতত আমার শপ সম্পর্কে এখানে আর কোনো কিছু লিখতে। এখানে আপনার হয়তো ফ্রিল্যান্সিং ড্রপশিপিংটা আমি লিখে দিলাম, শপের নেমটা, বা আমি এখানে শপের নেমও লিখলাম না, জাস্ট আমার লোগোটাকে রাখলাম। রাখার পর আমি চাইলে লোগোর যে হাইটটা আছে, এটা কিন্তু কলামের হাইট না, দুইটা হাইট হয়।
একটা হলো লোগোর সাইজের হাইট হয়, আর একটা হলো আপনার কলামের উইডথটা হয় আর কি, যে কলামটা আপনার কতটুকু চাচ্ছেন। আমি চাচ্ছি যে লোগোটাই জাস্ট একটু বড় করে দিতে, যেন ক্লিয়ার বোঝা যায়। তারপর আমি লোগোটাকে প্রথমে রাখবো, দেন আমার পলিসি, দেন নিউজ লেটার, দেন ফুটার আদার্স মেনু যেটা নাম আর কি, হ্যাঁ ওটা দিয়ে দিবেন। তো এই ফুটার মেনুর জায়গায় আমি আওয়ার ইনফরমেশন দেওয়াটা বেটার আর কি, হ্যাঁ। তো আওয়ার ইনফোটা দিয়ে দিলাম, দিয়ে আমি সেভ করলাম। সেভ করার পর এখন আমি ভিজিট করে দেখবো যে ফুটার মেনুটা অ্যাকচুয়ালভাবে ঠিক আছে কিনা, হ্যাঁ। তো আমি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আমি চেক করে দেখি। ঠিক আছে, আমি একটু ফুটারে যাই। অলমোস্ট দেখেন পারফেক্টভাবে আছে, আমি মনে করি পারফেক্ট আছে, রাইট? জি ভাই। ঠিক আছে। তো তারপর দেখেন এখানে আমার আরেকটু কাজ করব। দেখেন হেডার অংশে আমার এইটা দেখেন, যদি থিমটা এরকমই থাকে, অ্যাজ লাইক থিমটা মনে করেন এরকম, আমার দুইটা কি আছে, আমার দুইটা সেকেন্ডারি মেনু অ্যান্ড প্রাইমারি মেনু। প্রাইমারি মেনুতে কন্টাক্ট আছে, সেকেন্ডারি মেনুতে কন্টাক্ট আছে। সো আমি প্রাইমারি মেনু থেকে যে প্রথম মেনুটা আছে ওই মেনু থেকে কন্টাক্টটা কেটে দিই। তো এই মেনুতে যাই, আমি নেভিগেশনে যাব। নেভিগেশনে যাওয়ার পর যে প্রাইমারি মেনুটা ছিল আমাদের বা মেন মেনু ছিল, ওইখান থেকে আমি ওটা উঠাই দিই, তাহলে মনে হয় ডিজাইনটা আরও সুন্দর হবে। তো আমি কন্টাক্টটা উঠাই দিই। অলমোস্ট আমার যেহেতু সেকেন্ডারি মেনুতে আমার অলমোস্ট আছে, ফার্স্ট মেনুতে আমি শুধুমাত্র আমার শপের ডিটেলস বা আমার ক্যাটাগরিগুলো রাখলাম। রাখার পর এখন আমি রিফ্রেশ করব। দেখেন আপনার এখানে যে কন্ট্যাক্টটা ছিল ওইটা যখন চলে যাবে আরও ডিজাইনটা পারফেক্ট মনে হবে, হেডার অ্যান্ড ফুটারটা। যদি হেডার ফুটার আপনার ঠিক থাকে, দেখবেন আপনার অল সাইড, এই দেখেন এখন কিন্তু একটা ভালো একটা অ্যাকশানে আছে, রাইট? ঠিক আছে, আস্তে আস্তে আরও সুন্দর হবে। এখন আমরা দেখেন অলমোস্ট মোটামুটি একটা ইয়াতে আছে। কালার কম্বিনেশনগুলো আমরা পরে চেঞ্জ করবো। অ্যাট ফার্স্ট আমরা ডিজাইনের কাজগুলো করবো, কেননা কালারের কাজগুলো আপনি যদি শুরুতে করতে চান তাহলে কিছুটা প্রবলেমে পড়বে। এখন এটা ছিল আমার থিমের যে ডিফল্ট সাইট, মানে ডিফল্টভাবে কিছু কাজ করা ছিল ওইগুলো আমি সবগুলো রিমুভ করে দিব, হ্যাঁ। এই যেমন স্লাইডার ছিল, আমি এটা রিমুভ করে দিব, সব সেকশন রিমুভ করে দেবো, শুধুমাত্র হেডার এন্ড ফুটারটা রাখবো। আমি নতুন করে সম্পূর্ণ কী কী বসাবো, আমার স্টোরে কী কী ফিচার রাখবো, আমি কী কী রাখবো না, এটা টোটালি আমার মতো করে আমি ডিজাইন করবো। অ্যান্ড সবগুলো আপনারা কাজ করতে পারবেন, এখানে যত ফিচার আছে সবগুলো নিয়ে কাজ করতে পারবেন। অ্যাকচুয়ালি আপনি ডিজাইন নিয়ে যত বেশি ঘাটাঘাটি করবেন তত ভালো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। মানে আমি ডিজাইন করতে পারবো বেটার, আপনি করতে পারবেন না এটা তেমন না। যে মানে টাইম দিয়ে কাজ করবে তার ডিজাইন তত বেশি ভালো হবে। আমি 1 ঘন্টা দিয়ে কাজ করলাম, আপনি 2 ঘন্টা লাগালেন, আপনার ডিজাইনটা অলমোস্ট আই হোপ আপনার ডিজাইনটা আমার থেকে বেটার হবে। ঠিক আছে, আমি এই পার্টগুলো ডিলিট করে দিলাম। কেন ডিলিট করে দিলাম, এই পার্টগুলো আপনাদের আমি দেখাবো যে কীভাবে আমি কোন পার্টটা আনবো। যেমন এই যে প্রোমো ব্যানার, এটাকে আমি ডিলিট করে দিলাম। এখানে সবগুলো পার্ট কীভাবে আনতে হবে দেখাবো আপনাদের। আচ্ছা, এটা হলো অ্যাপের কিছু বিষয়। এখানে যদি অ্যাপের কোনো কাজ করতে চান আর কি, ওইটা এখান থেকে করা হবে আর কি। সেকশন, এটা একটা সেকশন আর কি। তো এটাকে এখান থেকে রিমুভ করা যাবে না, এটা জাস্ট হাইড করে রাখতে পারবেন। এটা অ্যাপের জন্য কিছু ব্লক আছে। কোনো অ্যাপের যদি আপনি ব্লক এখানে রাখতে চান, এটা নর্মালি কোনো ভালো থিমে থাকে না, বাট এই থিমে আছে। মানে এই থিমটা যদি আপনার কয়েকদিন পর আপডেট হওয়ার পর বা যদি এটা থিম এরকমই থাকে, তাহলে আমি মনে করি অলমোস্ট থিমটা অনেক ভালো। এইখানে দেখেন অলরেডি, আচ্ছা এটা আমরা পরে দেখবো এখানে কি আছে না আছে। তো এগুলো আপাতত এইভাবে থাক। আমি এখন ডিজাইনে আমি চলে গেলাম। এখন আমি যদি একটু সেভ করি, দেখেন আমার ডিজাইনটা এমন হয়ে যাবে স্টোরে, শুধুমাত্র হেডার এবং ফুটার ছাড়া আমার কিছুই থাকবে না। কারণ আমার একদম ব্ল্যাঙ্ক হেডার এবং ফুটার। আপনার যখন নতুন কাজ করবেন একটা ওয়েবসাইটে, টোটালি নিউ একটা ধারণা নিয়ে, দেখেন এখানে হেডার অংশ, এই যে হেডার অংশ, এইটুকু হলো ফুটার অংশ। এইটুকু তো আর আপনার ওয়েবসাইট হতে পারে না, হ্যাঁ। এখন আপনার ফিচার আনবেন, যেমন আপনার কি একটা ওয়েবসাইটের হেডার অংশের পরে কি থাকে। আচ্ছা, আমার কালারটা একটু করে দিই। অ্যাট ফার্স্ট কালো দিব, দেন আমার হোভার করলে যেন সাদা হয়, দেন আদার্স কালার হয়। একটু মেনুতে গিয়ে কালার কম্বিনেশনটা ঠিক করে নিই, আদার্স কাজ করতে প্রবলেম হবে। মেবি এইখানে এই যে এই কালারটা হলো আমার যে মেনু প্রথমে যে দেখাচ্ছে মেনুর কালারটা, ওইটা। এটাকে আমরা আপাতত রেড করে রাখি, রেড করলে মেবি আরও ভালো লাগবে আর কি। দেন যে এইখানে যে আপনার সোশ্যাল আইকনগুলো আছে, সোশ্যাল আইকন যদি আমরা যখন সোশ্যাল লিঙ্ক দিব, তখন সোশ্যাল আইকন যখন আমরা অ্যাভেলেবেল করবো, তখন সোশ্যাল আইকনগুলো কীভাবে দেখাবে, ব্ল্যাক দেখাবে, রাইট? এরকমই দিলাম।
দেওয়ার পর এখন আমরা একটু সেভ করি, দেন আমরা রিফ্রেশ করি, দেখি আমাদের কালার কম্বিনেশনগুলো কি একটু হালকা চেঞ্জ হয়েছে কিনা। এখানে অনেক কালার কম্বিনেশন আছে। এই যে মেনু কালার, এইখানে দেখেন এই যে মেনু কালার দেখছেন, মেনু কালারটা আমি ব্ল্যাক দিলাম, দেন মেনু অ্যাক্টিভ কালারটা কি হবে ওটাও দেখাবে এখানে। আচ্ছা, অ্যাক্টিভ কালার যেটা আছে মানে যেটা আপনি অ্যাক্টিভ থাকবে, যখন হোম পেজে আপনি অ্যাক্টিভ আছেন ওই অ্যাক্টিভ কালারটা কি থাকবে, ওই কালারটা এটা। আমরা এত কালার ইউজ করবো না, রেডের কম্বিনেশনের আকার এবং ব্ল্যাকের এবং হোয়াইটের কম্বিনেশনে আমি কাজ করব এবং খুব গাঢ় কাজ করা ট্রাই করব। এগুলো আবার দেখেন সাব মেনুর জন্য আলাদা কালার সেট করতে পারবেন। এটা আসলে বিশাল ফিচার পাচ্ছেন আপনার এই থিমটাতে। অন্য থিমে নর্মালি এরকম এত ফিচার থাকে না, একরকমই ম্যাক্সিমাম থাকে, এত কালার কম্বিনেশন দিয়ে ফিচার থাকে না নর্মালি। আমি দেখিনি এখনো কোনো থিমে এরকম থাকতে। তো ঠিক আছে, এটা আমি এখন সেভ করি। সেভ করার পর এখন আমরা ট্রাই করে দেখি যে কেমন হয়। একটু রিফ্রেশ করব। এই দেখেন আমার যে মেনুর কালারটা, এটা আমার প্রথমে আমার ব্ল্যাক, দেন আমি যখন হুবার করি তখন রেড হয়ে যায়। অ্যান্ড আপনার অ্যাক্টিভ কালারটা হলো রেড, অ্যাক্টিভ কালারটা আমি রেড রেখে দিছি। আপনি চাইলে অ্যাক্টিভ কালারটা অন্য একটা কালার দিয়ে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো। দেন দেখেন মেনুর বটন কালার, আপনার মেনুর নিচের কালারটা কেমন হবে। দেখেন মেনুর যে বিজি মানে ব্যাকগ্রাউন্ড কালার, লোগোর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চাচ্ছি কি একদম হোয়াইট থাকতে। দেন মেনুর বুটন কালার যেটা আছে আরেকটা, ওইটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। এটাকে আমি হোয়াইট করে দিলাম, মানে সেম করে দিলাম আর কি। আমি চাচ্ছি যে লোগোর আমার পিছন সাইড যেটা থাকবে ওটা টোটালি আমার হোয়াইট কালার থাকবে আর কি। দেন আমি এটা হোয়াইট করে দিলাম। এটা সেভ করার হয়তো 1-2 সেকেন্ড পরে আপনার স্টোর যখন ভিজিট করবেন তখন আপনি দেখতে পারবেন প্রিভিউতে। এখনো হয়নি, আবার রিফ্রেশ করি। আচ্ছা, এটা আমরা পরে আরেকবার দেখব। এখন আমরা আপাতত ডিজাইনে আরেকটু চলে যাই, কালার ওয়াইজ আমরা পরে কাজ করব। আচ্ছা, এখন আমরা একটা সেকশন নিব। আমাদের এখানে দেখা যাচ্ছে যে এরকম শুধু হেডার এবং ফুটার হলে তো আমাদের ওয়েবসাইট কমপ্লিট না। সেক্ষেত্রে আমার কিন্তু একটা স্লাইডার বা ইমেজ নিয়ে আমার প্রথমে দিতে হবে। নর্মালি একটা ওয়েবসাইটে ঢোকার পর প্রথমে একটা ইমেজ থাকে, এটাই স্বাভাবিক, এটাই চিরন্তন সত্য বলা যায় আর কি। অনেকে আবার অনেক কিছু রাখতে পারে, প্রোডাক্ট রাখতে পারে ডিরেক্টলি বা ক্যাটাগরি রাখতে পারে, বাট আমি চাচ্ছি যে একটু ইমেজ টাইপ রাখতে। ইমেজ টাইপ রাখলে কী হয়, আপনার একটা কাস্টমার স্টোরে ভিজিট করার পর সাথে সাথে একটা ইমেজ দেখলে একটু অ্যাট্রাকটিভ হয় বা একটা আকর্ষণবোধ কাজ করে। তো ঠিক আছে, আমি এখানে ট্রাই করবো আমি একটা স্লাইডার রাখতে, যেন একটার পর একটা ইমেজ এখানে আসে ফ্রন্টে। সেই ক্ষেত্রে আমি স্লাইডার রাখতে পারি একটা। স্লাইডার ইমেজের জন্য আপনার 2-3টা দিয়ে ইমেজ দিয়ে আপনি স্লাইডার ইমেজ করে নিতে পারেন। তো এখানে দেখেন স্লাইডার ইমেজ অনেক ফিচার আছে এই থিমটাতে। অনেক ব্লক আছে, ডিভাইডার আছে, ম্যাপ অ্যাড করতে পারবেন, অনেক কিছু দেখতে পারতেছে আছে এই থিমগুলোতে। ট্রান্সফরমেশন হিসেবে অ্যাড করতে পারেন। দেন ঠিক আছে, আমি আপাতত স্লাইডার ইউজ করবো। এই যে দেখেন স্লাইডার থেকে অনেক জায়গায় আবার স্লাইড শো থাকে। এখন স্লাইডার শুধু তো থাকলে হবে না, স্লাইডারে আবার আপনাকে একটা ব্লক নিতে হবে। হ্যাঁ, স্লাইডারে আপনার অ্যাড এ স্লাইডার করতে হবে, মানে একটা স্লাইডার করতে হবে। দেন আপনি একটা স্লাইডারে আপলোড করতে হবে ইমেজ। এখন ইমেজ আবার 2টা সাইজে আপলোড করতে পারবেন। একটা হলো ডেস্কটপে একরকম দেখাবে, আবার আপনার কী হবে ফোনে আরেক রকম দেখাবে। আচ্ছা, আমরা যে ইমেজগুলো ডাউনলোড করছিলাম ওগুলোকে একটু আনজিপ করে নিই, জিপ ফাইল ছিল মেবি। আচ্ছা, আমি রেকর্ডটা অন করে ফেলছি। হ্যাঁ, তো এই হলো আর 2টা ইমেজ আমি একসাথে আপলোড করে এখানে যে কন্টেন্টগুলো ছিল আমি পরবর্তীতে আমি কাস্টমভাবে কন্টেন্ট আমি দিব। এখন এই জন্য আমি কন্টেন্টগুলো উঠাই দিচ্ছি, কেননা আপাতত কন্টেন্টের আইডিয়া আমার নেই, শুধু ডিজাইন পার্টটা দেখাচ্ছি। এখানে আপনারা কন্টেন্ট দিতে পারবেন, আর অ্যাকচুয়ালি আপনারা ইউজ করবেন, অ্যাকচুয়ালি আপনারা সবগুলো ইউজ করবেন। কোনটা কী করলে, কোন জায়গায় কালার চেঞ্জ করলে, কোন জায়গায় কী কালার হচ্ছে, কোন জায়গায় লেখাটা দিলে কোন জায়গায় চেঞ্জ হচ্ছে, ওইগুলো আপনারা একটু ফলো রাখতে হবে। এই যে আমাদের 3টা ইমেজ, অলরেডি 3টা স্লাইডার আমাদের মেক কমপ্লিট। এখন স্লাইডারগুলো দেখেন, এই যে এখানে দেখাবে। এখন স্লাইডারেরও কিছু সেটিং আছে, রাইট না? এখন যদি আপনি যে স্লাইডারে ক্লিক করেন, এখানে দেখতে পারবেন যে স্লাইডারটা ফুল যে উইডটা আছে ওই উইডে শো করবে কিনা। আমি চাচ্ছি ফুল উইডে শো করুক, কেননা একটা ওয়েবসাইটে ফুল উইডে যদি স্লাইডার শো না করে, সাইডে কিছু অংশ ফাঁকা থাকে, ওয়েবসাইটের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, রাইট? ঠিক আছে, আপাতত এটাকে আমি অন করে দিলাম। এনেবল রাইট অ্যান্ড লেফট স্পেলিং ওয়ার্কস ফর অনলি ফর ফুল উইথ। হ্যাঁ, আচ্ছা, এটা দিয়ে দিলাম।
তারপর এখানে স্টাইল আছে, স্টাইলে মার্জিন রাখতে পারবেন, আপনি চাইলে কত পয়েন্ট কত মার্জিন রাখতে চাচ্ছেন এটাও একটা নিয়ম, এটা আপনি রাখতে পারেন। দেন স্লাইডার যে হাইটটা আছে ওই স্লাইডারের হাইটগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ল্যাপটপে কতটুকু থাকবে, ডেস্কটপে কতটুকু থাকবে, ট্যাবলেট পিসিতে কতটুকু থাকবে, মোবাইল পিসিতে কতটুকু থাকবে, সবগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। মানে কি একটা একটা এই থিম দিয়ে যদি স্টোর ডিজাইন করা হয় তাহলে 100% ফোন রেসপন্সিভ, ট্যাবলেট রেসপন্সিভ অ্যান্ড আপনার ল্যাপটপ রেসপন্সিভ অ্যান্ড ডেস্কটপ রেসপন্সিভ আপনি স্টোর মেক করতে পারবেন। দেন স্লাইডারটা কী হবে, স্লাইডারটা আপনার অ্যানাবল বক্স লাইট শো, তারপর এখানে কাউন্ট আছে, এভাবে আপনার যেগুলো দরকার আপনার ফিচার ওইরকমভাবে এখানে দিয়ে দেবেন আর কি। হ্যাঁ, তো যাই হোক আমি চাচ্ছি যে কাউন্টিংটা আমি না রাখতে, এটা আমি অফ করে দিলাম। 5 সেকেন্ড পর পর অটোমেটিক চেঞ্জ হবে, এটা আমি অ্যানাবল করে রাখলাম। ও টু প্লে স্লাইডার 5 সেকেন্ড, হ্যাঁ এটা আমি 5 সেকেন্ডটা সিলেক্ট করে দিলাম। যখন 5 সেকেন্ড পর পর স্লাইডারটা অটোমেটিক শো হবে, কী হবে, চেঞ্জ হবে আর কি। বুঝতে পারছেন? তারপর এখানে আপনার দেখেন স্লাইডার যে আপনার ডটসগুলো থাকবে, এই যে দেখেন ডটস আছে এখানে, হ্যাঁ এই যে 3টা ডটস, এই 3টা ডটস কোথায় থাকবে, সেন্টারে থাকবে নাকি লেফটে থাকবে নাকি রাইটে থাকবে, এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেন নেভিগেশনের যে এরোগুলো আছে ওই নেভিগেশনের এরোগুলোকে আপনি পজিশন সিলেক্ট করতে পারেন, মানে প্রতিটা কাজের জন্য আপনার পার্ট বাই পার্ট আলাদা করে রাখছে। দেন আপনি যদি কোনো কাস্টম ক্লাস রাখতে চান এখানে কাস্টম ক্লাসও রাখতে পারেন আর কি, এটা আমরা পরে দেখবো আরও। এগুলো আরও ডিপলি যারা কাজ করে অ্যাডভান্স লেভেলে তারা এটা তাদের জন্য ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, এটা বুঝে কাজ করতে পারে। তো যেহেতু আমাদের টপিক এটা না, আমাদের টপিকটা জাস্ট ছিল ড্রপশিপিং শেখা, কীভাবে ড্রপশিপিং করা হয় অ্যান্ড একটা স্টোর মেক করা, জাস্ট আমি একটা স্টোর মেক করে দিচ্ছি। হ্যাঁ, দেখেন এখানে ইমেজ, এখানে আমার সব কিছু পারফেক্ট ছিল। আমি যদি পিছনে ভিজিট, এখন দেখেন নর্মালি একটা ওয়েবসাইটের মতো মনে হচ্ছে। হ্যাঁ, যখন আমি স্লাইডার বসাই দিলাম অলমোস্ট আমার মনে হচ্ছে যে এটা একটা ওয়েবসাইট, বাট আমি যখন হেডার অ্যান্ড ফুটারে ছিল তখন কিন্তু মনে হচ্ছিল না। এখন শুধু 2টা প্রোডাক্ট থাকলেই তো একটা স্টোর হয়ে গেল, রাইট? তো দেখেন আমি আর একটু ডিজাইন করি, উপরে দেখা যাচ্ছে যে এখানে আমার ইমেজটা ইয়ার মধ্যে চলে গেছে। আমার যখন আমার নন ইমেজ আসে তখন আবার কি মনে হয় না, লেখার কালারগুলো একটু কেমন ডিপ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি চাচ্ছি শুধুমাত্র হেডারে আমার মেনুগুলোর জন্য আলাদা একটা কালার থাকবে না, আলাদা একটা পার্ট থাকবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি একটু হেডারে যাই, হেডারে গিয়ে একটু আমি কাজ করি। এটারে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেন ভাই, তাহলে না না, ওইটা আপনার উপরে আরেকটা ভাব চলে আসবে, আপনার আরেকটা ক্লাস চলে আসবে, যেমন আপনার এই যে এটাকে বলা হয় উপরে আরেকটা ভাব চলে আসবে, সেখানে আপনি এক্সট্রা কোনো রাখতে পারেন, মানে বিজ্ঞাপন টাইপের কোনো কিছু হলে এখানে রাখতে পারেন আর কি। হ্যাঁ, এটা আপাতত আমি চাচ্ছি না, বা এখানে দিতে পারি। হ্যাঁ, এটা ফ্রি শিপিং বা আদার্স এই সাইট কিছু দিতে পারি আমরা, যেমন এই যে এখানে আপনারা আবার লিঙ্কও করে রাখতে পারেন, বাট আমি লিঙ্ক করতে চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে ফ্রি শিপিং বা কোনো কিছু রেখে দিতে, যেমন একটা ট্যাক্স রাখতে ফ্রি শিপিং only for Dhaka। এখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটাকে আমি ডিলিট করে দিলাম। দেখেন এখন এখানে ফ্রি শিপিং অনলি ফর ঢাকা দেখাচ্ছে। এখন এখানে ট্যাক্সের কালারটা ব্ল্যাকের মধ্যে আমি চাচ্ছি হোয়াইট রেখে দিতে, দেন কালারটা মনে ভালো লাগবে। অ্যান্ড এখানে হবার, আমি যদি হবার করি, হবার ট্যাক্সটা আবার কী হয়ে যাবে, আমার একটু হালকা ঘাড়ের মতো হয়ে যাবে, মনে করেন অ্যাজ লাইক হালকা একটু রেড টাইপ মারবে আর কি। হ্যাঁ, এই দেখেন পিছনে একটু অন্যরকম কালার চলে আসলো, যে কালারটা আমি হবার ট্যাক্সে দিলাম, যখন সিলেক্ট করতে যাবো তখন অন্য একটা কালার চলে আসবে। তো এটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পর আপনি চাইলে যে এখানে হাইটটা আপনি বাড়ায় দিতে পারেন, কত পিক্সেল আমি চাচ্ছি একটু বাড়ায় দিই, এখানে যেহেতু ছোটো হয়ে যাচ্ছে আমি একটু এটাকে বাড়ায় দিলে একটু সুন্দর হয় আর কি। হ্যাঁ, আবার চাইলে এটাকে ক্লোজ করতে পারবে ওইখান থেকেই, এটা একটা বেটার একটা অপশন। দেন টপ বারের ব্যাকগ্রাউন্ড, এই দেখেন টপ বার, মানে টপ বারের ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটা আপনি চাচ্ছেন অন্য একটা কালার রাখতে, তো আপনি টপ বারে যে কালারটা রাখতে চাচ্ছেন ওই কালারটা আপনার চলে আসবে আর কি, যে টপ বারটা থাকবে ওই টপ বারে। তো আমি চাচ্ছি টপ বারে আমার একটা ব্ল্যাক, কী কালার রাখা যায়, হোয়াইট কালার রাখতে। হ্যাঁ, টপ বারে আমি হোয়াইট একটা কালার রাখবো।
অ্যান্ড ডিজেবল টপ বার, আমার টপ বারটাই ডিজেবল করা আছে। এই দেখেন টপ বার, টপ বারে আমার কী কী ছিল, আমার টপ বারে ছিল কী কী দেখেন, যে এখানে টপ বারে ছিল আমার মেল, তারপরে যে দেখেন এখানে আছে হলো আপনার ফোন নাম্বার অ্যান্ড হলো কন্ট্যাক্ট কালার, কন্ট্যাক্ট কালারটা কোনটা, এই যে এটা ব্ল্যাক কালার দেওয়া আছে, মানে মেল অ্যান্ড ফোন নাম্বারটা। দেন দেখেন এই যে এই কালারগুলো কি, এই কালারগুলো হলো আমার আইকন কালার। আইকন কালার মানে আমরা দিয়েছিলাম উপরে কোথাও বা নিচে কোথাও, একটু দেখলেই বুঝতে পারবো। এই দেখেন সোশ্যাল আইকন কালার, সোশ্যাল আইকন কালারগুলো হলো এটা, হ্যাঁ। এবং সোশ্যাল আইকনটা কীরকম থাকবে, আইকন থাকবেন কোনো কিছুই থাকবে না, নন, কোনো কিছু না। দেন আপনি চাইলে সার্চ বক্স, আপনি সার্চ বক্স আকারে রাখতে পারেন, এই যে সার্চ বক্স। তো আপনি চাচ্ছি যে আইকন আকারে থাকার জন্য, দেন এখানে দেখেন একটু অন্যরকম কালার চলে আসছে। এটা কি মূলত সোশ্যাল আইকন বিজি আছে। কাইন্ডলি কেউ কথা বলবেন না, হ্যাঁ, কাইন্ডলি একটু সবাই মিউটটা অন অফ রাখেন। আচ্ছা, এখন দেখেন এই যে সোশ্যাল আইকনের বিজি পিছনে হালকা একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম, সোশ্যাল আইকন বিজি ওভারটা আর একটু চেঞ্জ করে দিলাম, ওভার করলে অন্য একটা কালার চলে আসবে। আসলে দেখেন অনেক ফিচার আছে এই থিমটা, দেখছেন। আমি এখনো পর্যন্ত আমার লাইফে মানে এখন পর্যন্ত যে কাজগুলো করছি, লাইফ আর কতটুকু, মাত্র কয়েকদিনের জার্নি, তো এই কদিনে এত ভালো ফিচার মানে ফিচার আমি পাইনি কোনো থিমে। আজকে অ্যাট ফার্স্ট আমি মনে হচ্ছে যে পেলাম। তো দেখেন এখানে অ্যাকাউন্ট এনেবল অ্যাকাউন্ট লিঙ্ক আমি নিজেই ডিজাইন করতে মানে একদম নতুন একটা থিমে কাজ করতেছি, মনে হচ্ছে অনেক কিছু খুঁজে পাচ্ছি না, এমন মনে হচ্ছে আর কি। তো এটা ব্যাপার না, খুঁজলে সবই পাওয়া যায়। আমি যেরকম খুঁজে খুঁজে পাচ্ছি আপনারাও পাবেন। তো এখানে দেখেন এখানে কালার একটু অন্য টাইপের কালার আছে, যেমন সার্চ আইকন, হ্যাঁ, এখানে আপনার যে রেজিস্টারের জন্য অ্যাকাউন্ট আইকন, দেন কার্ড আইকন। এই আইকনগুলোকে আমার কী করতে হবে, ঠিক খুঁজে বের করতে হবে কোথায় কী আছে। এই দেখেন আইকন কালার, আইকন কালার মানে যে এগুলো আইকন কালার। এখন আইকন কালারটা আমাকে চেঞ্জ করতে হবে, যেহেতু আমাদের দুইটা কম্বিনেশনে করতেছি। আইকন কালারগুলোকে আমি রেড করে দিলাম, আইকন হবার করলে অন্য একটা কালার চলে আসবে। তো আইকন হবার করলে যেন কি আমার ব্ল্যাক কালার চলে আসে। দেন আইকন বিজি কালার, আইকন বিজি কালারটা একটু অন্যরকম রাখলাম, অ্যাজ লাইক হালকা ব্ল্যাকের মধ্যে রেখে দিলাম। ভালো লাগবে। আইকন বিজি কালারটা একটু এই কালারটা রাখি, না এটা দিয়ে ভালো লাগতেছে না, এই কালারটা রাখি। হ্যাঁ, এই কালারটা দিয়ে অলমোস্ট অনেক ভালো লাগতেছে, রাইট। দেখেন এইরকমভাবে প্রতিটা কালার সুন্দর করে সেট আপ করতে পারবেন। এই হলো অনেক মজার একটা থিম দেখা যাচ্ছে। আমি এই থিম দিয়ে অনেক কাজ করবো ইনশাল্লাহ। অ্যান্ড এনেবল উইথ লিস্ট, আপনি চাইলে এখানে উইথ লিস্টটাকে এনেবল করে রাখতে পারেন। দেন এনেবল কম্পেয়ার এটাকে আপনি রেখে দিতে পারেন, যেহেতু ফিচার আছে আপনি রাখতে তো সমস্যা নেই। তো যাই হোক, দেন টপ বারটা আমার ডিসেবল করার দরকার নেই, টপ বার এনেবল থাক। অ্যান্ড ফোনে কি এনেবল রাখতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন টপ বারটা শুধু আমার কম্পিউটারে রাখতে, সেক্ষেত্রে আপনি ডিসেবল ফোন করে রাখতে পারেন। অ্যান্ড আপনি যদি চাচ্ছেন যে না আমার ফোনেও দেখাবে, তো আমি চাচ্ছি ফোনেও দেখাবে, যে কারণে আমি এখানে ডিসেবল করে রাখলাম না, এনেবল করে রাখলাম। মানে এখানে ক্লিক করলে ফোনে আর দেখাবে না টপ বারটা, তো এটা আমি এনেবল করে রাখলাম। দেন হোম পেজ অনলি, আচ্ছা যাই হোক, এখানে আরও দেখি কী কী ফিচার আছে। অনেক ফিচারই আছে, আমি আরও কিছু ফিচার দেখি কাজ করার জন্য। অ্যাকচুয়ালি হেডার অ্যান্ড ফুডার যদি ঠিক থাকে আপনার ওয়েবসাইটের মাঝখানে যেরকমই রাখেন ডিজাইন ভালো হবে। ঠিক আছে, এই পর্যন্ত আমি সেভ করে রাখি। সেভ করে রাখার পর দেন আমি আদার্স অন্য একটু কাজ করব। আচ্ছা, টপ বার ব্যাকগ্রাউন্ড মেবি এটা আমার এখানে মেনুর ব্যাকগ্রাউন্ডটা আমার একটু খুঁজতে হবে, যে মেনুর ব্যাকগ্রাউন্ড কোথায় আছে, এইখানে পাবো নাকি আদার্স কোনো জায়গায় পাবো, একটু খুঁজি, আমি দেখি খুঁজে পাই কিনা। হ্যাঁ, কাইন্ডলি একটু সাথে থাকুন, আমি দেখতেছি। হেডার আইকন কালার, এটা অলমোস্ট দেখা কমপ্লিট। এই যে মেনু কালার, এই যে মেনু ব্যাকগ্রাউন্ড দেখছেন, হেডার ব্যাকগ্রাউন্ডে আমার অলমোস্ট কোনো কিছু নাই বলে একদম ইমেজটাকে দেখাচ্ছে, মানে হেডার ব্যাকগ্রাউন্ডে আমার কোনো কিছু নেই বলে যে দেখেন ইমেজটাকে আমার হেডার ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখাচ্ছে। তো আমি এখন হেডার ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিব। তো কী কালার দেওয়া যায়, আমি চাচ্ছি একদম হোয়াইট একটা কালার রেখে দিতে, বা আদার্স অন্য একটা কালার রেখে দিতে। এই কালারটা রেখে দিলাম, এটা আমার ব্যাকগ্রাউন্ডে এই কালার দেখাবে আর কি। হ্যাঁ, দেন মেনু অ্যাক্টিভ বিজি, মানে আপনার মেনুতে অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড কোনটা থাকবে, অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ডটা একটা রেখে দিলাম।
যাই হোক, অলমোস্ট আই হোপ ঠিক আছে। এখন আমি সেভ করে দেই। এখন আমি যদি ভিজিট করি দেখতে পারবো যে মেনুর জন্য আলাদা একটা কালার হয়ে গেছে। আর যদি মেনুতে আপনি কোনো কালার না চান, আপনি পিছনের ইমেজ টাইপে করে রাখতে চান, সেক্ষেত্রে আপনি ওরকমভাবে রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। দেখতে পাচ্ছেন সবাই? আই হোপ সবাই বুঝতে পারছেন বিষয়টা। এখন অলমোস্ট দেখেন আপনার মনে হচ্ছে যে প্রফেশনাল হয়ে গেছে, একটা স্টোর হয়ে গেছে। তো এখন শুধু আপনার প্রোডাক্টগুলোকে একটু শো করানোর পর আরও অনেক ফিচার নিয়ে কাজ করতে পারবেন। যত ঘাটাঘাটি করবেন তত বেশি ফিচার সম্পর্কে আপনারা জানতেও পারবেন, এটাই স্বাভাবিক বিষয়। তো আমি মেনুতে দেখি আর কিছু পাই কিনা রাখার মতো আপাতত। ঠিক আছে, আপনারা আপনাদের মতো কাজ করে নেবেন, সমস্যা নেই। তো এখন আমি চাচ্ছি কিছু প্রোডাক্ট আপনার এখানে শো করাতে বা ক্যাটাগরি শো করাতে। দেন আমি স্লাইডারের যে পরে একটা সেকশন, আমি একটা সেকশন নিব। এই সেকশনটা আমি কিনে নেওয়া যায় আমার প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্ট আমি কালেকশন নিতে পারি। ফিচার কালেকশন আছে, ফিচার প্রোডাক্ট আছে। আমি ফিচার কালেকশন, ফিচার প্রোডাক্ট, প্রোডাক্ট কেরোজাল টাইপ আছে, তারপর প্রোডাক্ট ডুয়েল কেরোজাল আছে। ঠিক আছে, অনেক আছে, অনেক ফিচার আছে। ওয়াও, কাজ শেখার সময় এমন কিন্তু থিম পেলাম না, তাহলে আরো বেটার কাজ শিখতে পারতাম। শাহরুখ ভাই কি আছেন? আচ্ছা, আমরা ফিচার কালেকশনটাকে আমরা অ্যাড করি, দেখি ফিচার কালেকশনের মধ্যে কি অ্যাড করলে আমরা পাবো। ফিচার কালেকশনে আমরা মেবি কালেকশনগুলোকে পাবো। তো ঠিক আছে, আমরা কিছু কালেকশন আপাতত অ্যাড করি, দেন আমরা ওটা একটু কাজ করব। তো কিছু কালেকশন অ্যাড করি। আমাদের কয়েকটা কালেকশন আছে অলমোস্ট। তো অ্যাড কালেকশন, সিলেক্ট কালেকশন, দেন ড্রেসটাকে আমরা আপাতত অ্যাড করে দিলাম। তারপর আরেকটা কালেকশানে আমরা অ্যাড করে নিব অন্য একটা ফ্যাশন। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, কি শান আছে? ভাই আমি আছি। আচ্ছা আচ্ছা, দেখতেছেন অনেক ভালো একটা ওই যে থিম পেলাম। সরি ভাই, সরি। ওই যে জহির ভাই আর আমি কম্পিউটার দিয়ে শুনতেছি, তো এই জন্য মোবাইল বুঝতে থেকে পারছি। এই থিমটা অনেক ভালো, মেবি জহির ভাইয়ের কাছে আছে মনে হচ্ছে। আচ্ছা, আমরা ভাই গ্যাজেট, শুনে নাই। জহির ভাইয়ের কাছে এই থিম মনে হয়, এই থিমটা আছে অলমোস্ট। এটার নাম কি, নাম কি শান, এটার নাম কি? আমি জহির বলছি। ডেভস ডেভস। আচ্ছা, থাকবে এটা মনে হয়। আমি দেখতে হবে, আমি কোথায় দেখতে হবে। সমস্যা নেই, আমি আবার থিম সবাইকে দিয়ে দিব, ওইখান থেকে আবার পাবেন যদি না পান কোনো হ্যাঁ কারণবশত। হ্যাঁ হ্যাঁ। মানে অনেক থিম, এই থিমগুলোতে অনেক ফিচার, মানে নতুন যে থিমগুলো আমি আপডেটগুলো ডাউনলোড করলাম, এই থিমগুলোতে অনেক ফিচার পাচ্ছি, যেগুলো আসলে কাজ করতে গেলে আমাদের আবার নতুন করে কাজ একটু দেখতে হবে যে এই থিমে কোন থিমে কী ফিচার আছে, তাহলে আরও বেটার কাজ করতে অনেক পারবো। অনেক অনেক ফিচার্স অ্যাড করা আছে হ্যাঁ নতুন হ্যাঁ, ফোনগুলোতে। আমি তো শুধু থিম আমার কাছে আসি, কিন্তু আমি থিম আসলে কোনটা কী কাজ আমি দেখিনি ভালো করে, যে আসলে কী কী ফিচার আছে। যেমন এই যে এই থিমটাতে, এই থিমটার মতো কাজ করতে গেলে আগে পেজ বিল্ডারের মাধ্যমে আমি কাজ করতে হয়েছে আমাকে, বাট এই থিমটার যে এরকম ফিচার আছে আমি নিজে জানতাম না, বাট আমার কাছে এই ধরনের সব ধরনের থিম আছে। অলমোস্ট আমার কাছে যে আমি পরিমাণে তো থিম আছে, বাংলাদেশে কারো কাছে এই পরিমাণে থিম নাই, শুধু বাংলাদেশে, মানে কি বলবো, হিউজ পরিমাণে আমি থিম দেখতে আছে। এটা তো ডিজাইন করতে চাচ্ছ, এটা দেখতে তো আজকে নতুন করতে মানে এটা দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এটা আমার থিমটা স্কিল দিয়ে। মতো, হ্যাঁ হ্যাঁ দেখতেছি, আমি ভিডিও আমি তো নতুন দেখতেছি, এটা তুই করতেছো এটা, হ্যাঁ হ্যাঁ। ওই জন্য। ঠিক আছে, সমস্যা না, কর, আমি দেখতেছি। আচ্ছা, তো এখানে আমরা কালেকশনগুলো যেহেতু রাখতে চাচ্ছি, সবগুলো কালেকশন আমরা সাব লাইন রাখলাম না, এখানে আমরা দিলাম বেস্ট, বেস্ট প্রোডাক্ট, বেস্ট প্রোডাক্ট ক্যাটাগরিটা আমরা দিয়ে দিলাম এখানে, এটা আমরা টাইটেলটা রাখলাম, এটা বেস্ট প্রোডাক্ট ক্যাটাগরি। দেন আমাদের কোনো ডেসক্রিপশন রাখলাম না, এখানে ডেসক্রিপশন রাখাটা বেটার মনে হবে না আর কি। তো এখানে কোনো লিঙ্ক করব না, এখানে অনেক কালার অ্যান্ড অনেক কিছু করা যাবে। তারপর আইটেম, এখানে দেখেন পার রতে কয়টা আইটেম শো করবে, আমি চাচ্ছি 3টা আইটেম শো করাতে। 3টা আইটেম শো করলে কেমন থাকে, অলমোস্ট এরকম। ঠিক আছে, আমি 3টা আইটেম দিলাম। দেন এটা কি আকার থাকবে, ব্যানার স্টাইলটা কি আকার থাকবে, গাইড, লিস্ট অ্যান্ড ওভারলো টাইপ, ওভারলে টাইপ, আপনি যেভাবে চাচ্ছেন ওইভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নেই।
তো এটা মনে হচ্ছে যে ওভারলে টাইপ রাখাই বেস্ট হবে। এটা ওভারলে টাইপেই থাক। দেন এখানে আপনার শুধুমাত্র এখানে স্টাইলটা দেখাচ্ছে ডেস্কটপে কতটুকু থাকবে, আপনার ফোনে কতটুকু থাকবে, এটাকে আপনি আরও ঠিক করে নিতে পারেন। মনে করেন আপনার স্মল সাইজটা আপনার এই যে এই সাইজে আপনার কম্পিউটারে বা ল্যাপটপে একটু বড় মনে হচ্ছে বা ডেস্কটপে বড় মনে হচ্ছে, সেক্ষেত্রে এখানে এগুলো কাজ করতে পারবেন। এনেবল ক্যারুজাল টাইপও করতে পারেন, বাট আমি ক্যারুজাল টাইপটা করতেছি না। তারপর স্লাইডার পার রো, ঠিক আছে, এখানে আমি আরেকটু কাজ করে নিচ্ছি প্রতিটা। আমি আবার এখানে অলমোস্ট এটার সেটিং ঠিক করে ফেলছি, অ্যান্ড আমি শুধুমাত্র এখন কালেকশনের ভিতর ঢুকে আমি এগুলো ডিসক্রিপশনগুলো উঠাই দিতে চেষ্টা করবো। যেমন স্বপ্নটা অ্যাকচুয়ালি আমার এখানে মনে হচ্ছে না যে প্রয়োজন, তারপরও আছে যেহেতু, দেখি কি করা যায়। এই যে স্বপ্ন বাটনটা হলো এটা, তো এখানে আপনি স্বপ্ন না দিয়ে আমি ড্রেস দিয়ে দিতে পারি। ড্রেস, যেহেতু এটা আমার ড্রেসের একটা কালেকশন, তো সেক্ষেত্রে আমি ড্রেস দিয়ে দিলাম। আমার এখানে বিদ্যুৎ চলে গেছে। নেট আছে? হ্যাঁ, নেট আছে, আমার আইপিএস এর ধারা চলছে আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে যদি আমি লিঙ্ক কালারের ড্রেস দেই, আমি দেখি কোনোভাবে কি ওই যে ড্রেস আমার এখানে যে ড্রেসের যে এটা আছে, ওইটাকে কি উঠানো যায় কিনা, আমি একটু চেষ্টা করতেছি, দেখি যে ওইটাকে উঠাতে পারি কিনা। অফকোর্স উঠানো যাবে, একটু খুঁজতে হবে আর কি, জাস্ট আপনাকে, আর কিছুই না। ঠিক আছে, একটু ট্রাই করে দেখি এটাকে কোনোভাবে কিছু করা যায় কিনা। ফিচার কালেকশন, দেন ফুল, ফুল যে হোয়াইটটা আছে ফুল হোয়াইটটা দিয়ে দিলাম। দেন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ চাইলে আপনি এনেবল করে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিতে পারেন আলাদা করে। তো আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম না, ব্যাকগ্রাউন্ড স্টাইল দিলাম না, ওটু ব্যাকগ্রাউন্ড স্টাইল এগুলো এরকমই থাক। বেস্ট প্রোডাক্ট ক্যাটাগরি, দেন আচ্ছা মনে হচ্ছে এখানে আপনার ওই কালারটা এটা এখানে ডিফল্টভাবে দেওয়া, তবে যে থিমের ফিচার যেরকম দেখতে পারতেছি মনে হচ্ছে যেন ওরকম ওরকম নেই, ওইটা রিমুভ করা যাবে, বাট আসলে দেখতেছি যে রিমুভ করার কোনো সেটিংস আমি খুঁজে পাচ্ছি না এখন পর্যন্ত। ইমেজ টাইটেল, করলে আর অনেক কিছু পাবো। এইভাবে আপনারা এই ডিজাইনগুলো কমপ্লিট করবেন। তো অলমোস্ট আই হোপ ডিজাইনগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন সবগুলো ডিজাইন যদি এরকম করতে যায় আমার টাইম লেগে যাবে, যে কারণে আমি সবগুলো করলাম না। আপনারা সবগুলো করে নিয়ে দেন সেভ করে নিয়ে, এখন যদি আপনারা রিফ্রেশ করেন দেখবেন স্টোরটাকে আরও প্রফেশনাল মনে হবে। তো ঠিক আছে, আমি একটু কষ্ট করে সবগুলো করেই নিই, যেহেতু করতেছি সবগুলো করেই নিই, যেন একজন দেখে বলতে পারে মিনিমাম যে না ডিজাইনটা মোটামুটি পারফেক্ট আছে, বা একটা ক্লায়েন্ট দেখলেও যেন বলতে পারে যে না এরকম আমি একটা ডিজাইন করব। হ্যাঁ, তো সবগুলোই করে নিই। কাজ করলে অ্যাকচুয়ালি সবটা না শেষ করে একটু রেখে গেলে আর ভালো লাগে না। আচ্ছা ভাই, সমস্যা নাই, আমরা আছি। এটাকে আমি ব্ল্যাক করে দিলাম। ক্লাস শেষ করে সিঁড়ি খাবো ভাই, সমস্যা নেই। ইনশাল্লাহ আপনাদের ইয়াতে আমি মানে পাচ্ছি, আপনাদের যে জোস আজকে ক্লাসের প্রতি আসলে খুবই ভালো লাগে। হেডিং কালার রেড, সাব হেডিং কালার নামটা বললেন হোয়াইট। পাবেন থিম, এখন পাবেন না, এখন চাইলেও দিব না। ডেসক্রিপশন কালার, আমার কাছে কয়েকটা আছে ভাই, নাম বললে একটু এটা ব্যাবস, এটার নাম হলো ব্যাবস, BABS। এটা হলো বটন বিজি কালার। ভাই আমি যে গ্রুপে অ্যাড দেওয়ার জন্য আমাদের কিছু থিম দিছিলেন, ওখানে কি আছে? আমি জানি না অ্যাকচুয়ালি, নিজেও জানি না। টেক্সট কালার রেড, বিজি হবার কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা মেবি হোয়াইট ছিল একদম। তারপর আবার টেক্সট কালার হালকা ব্ল্যাকের মধ্যে ছিল। হ্যাঁ,
ম্যাচিং করে ফেলছি। হ্যাঁ, এভাবে এভাবে সবগুলো ম্যাচিং করে ফেললে স্টোরের মধ্যে একটা প্রফেশনালিটি চলে আসবে। দেন গ্যাজেটে যাব। গ্যাজেটেও সেমভাবে আমরা কাজ করব। ব্যাকগ্রাউন্ড বিজি কালারটা ছিল ব্ল্যাক, অ্যান্ড কন্টেন্ট বক্স বিজি কালারটা ছিল মেবি রেড, রাইট? দেন হেডিং কালারটা ছিল আপনার রেড, সাব হেডিং কালারটা ছিল আপনার হোয়াইট, অ্যান্ড ডিসক্রিপশন কালারটা ছিল আপনার হোয়াইট। এটার তো আমার ডিসক্রিপশন রাখিনি, যদিও এটার মনে হয় আমি ডিসক্রিপশন লিখছিলাম। এখানে ডিসক্রিপশনটা আমার চলে আসছে, এটা আমার ডিসক্রিপশনটা রাখা উচিত হয় নাই, আমার ডিসক্রিপশনটা কেটে দিতে হবে আর কি। হ্যাঁ, দেখি তো ডিসক্রিপশনটা কাটার অপশন কোনো পাই কিনা কালেকশানে। এখানে মনে হয় সবগুলো কালার সিলেকশনের জন্য একসাথে মনে হয় সিস্টেম করা আছে, দেখছেন? এই যে একটা করলে মনে হয় সবগুলো চলে আসবে। হেডিং কালার না, মনে হচ্ছে না। আচ্ছা, আমি দেখি এখানে ডেসক্রিপশনটা উধাও করে দেওয়ার কোনো অপশন আছে কিনা। বাট দেখেন, নতুন একটা থিম দিলে ঠিকই কাজ করা যাবে, বাট হয়তো আপনার কাজ করতে একটু টাইম লাগবে, এটাই স্বাভাবিক। বাট ক্লায়েন্ট যখন দিবে আপনাকে তো সময় 7 দিন মিনিমাম দিয়েই দিবে, তো সেক্ষেত্রে প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, আমরা এটাকে আমার আপাতত আমি মনে করতেছি বাদ দিতে হবে। সেক্ষেত্রে কি করা যায়, আমার আপাতত ডিসক্রিপশন থেকে আমি আপাতত উইথড্র করে দেবো। বাট ডিসক্রিপশন থেকে উইথড্র করে দিলে তো লাভ নেই, এটাকে তো আমার রাখতে হবে, ডিসক্রিপশনও রাখতে হবে। বক্সটাকে ছোটো করার কোনো অপশন আমি দেখতেছি না। কি করা যায়? আচ্ছা ভাই, ডেসক্রিপশন পরে অ্যাড করলে কি আবার এখানে চলে আসবে? হ্যাঁ, পরে অ্যাড করলে আবার চলে আসবে, যে জন্য এটা বলতেছি। এটা সিস্টেমটা এমন হতে পারে আর কি, অথবা আমাদের আরও খুঁজতে হবে। এটা এই থিম নিয়ে আমাদের আরও পড়াশোনা করতে হবে আর কি। যদিও আজকে ফার্স্ট ডে, তো এই জন্য আপনার হয়তো অনেক কিছুই আমার গ্যাপ হচ্ছে বা খুঁজে পাচ্ছি না, এমন হতে পারে আর কি। সবই আছে, হয়তো আমার খুঁজতে হবে আর কি, একটু ভালোভাবে খুঁজলে সবই পাবো। অনেক ফাংশন তো, এটার মধ্যে এত ফাংশন যা খুঁজে আমি পাওয়াটা টাফ হয়ে যাচ্ছে আর কি। সেটা দেখতে এটাকে আবার স্লাইড শো বক্স আকারে করা যাবে, অনেক ফিচার অ্যাকচুয়ালি। এনেবল এরো, এরো আছে মেবি, না এরো নেই। না, অ্যাকচুয়ালি লেখাটাকে আসলে উইথড্র করার কোনো অপশন আপাতত দেখতেছি না। এটা যদি আমি খুঁজে পাই আমি নেক্সট টাইম বলে দিব আর কি, যে এই অপশনটা এই জায়গায় পাবেন। হ্যাঁ, আপাতত আমরা ডিফল্টভাবে রেখে দিচ্ছি। আপাতত আমরা এটা ডিজাইন করার স্বার্থে আমরা আপাতত কালেকশন থেকে যে ডিসক্রিপশনটা হয় ওই ডিসক্রিপশনটাকে উধাও করে দিচ্ছি। আমার ছিল গ্যাজেটে মেবি, আপাতত উধাও করে দিচ্ছি। বাট আমার তো ওই গ্যাজেটে ওই জায়গায় আমার ডিসক্রিপশন লাগবে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই ডিসক্রিপশন রাখতে হবে। তো এটাকে হয়তো আমার এই থিমে পাবো, কোথাও না কোথাও পাবো, যখন খুঁজে পাবো তখন আপনাদের আমি আপডেটটুকু দিয়ে দিব আর কি। হ্যাঁ, যেহেতু আমাদের নতুন একটা থিম নিয়ে কাজ করা থিমের হচ্ছে। মধ্যে তো ভাই, থিমের মধ্যে ওই যে চেঞ্জের একটা অপশন ছিল, কোথায় দেখি তো, একটু দেখেন। অপশনটা একটু কাইন্ডলি আমাকে দেখে জানাবেন আর কি, যে এখানে আমার হয়তো চোখে পড়তেছে না।
দেখেন এটা তো হলো আপনার শুধুমাত্র অ্যালাইনমেন্ট, দেন ট্যাক্স অ্যালাইনমেন্ট, দেন ট্যাক্স লিঙ্ক ট্যাক্স, ট্যাক্স, তারপর হলো আপনার ভাই গ্যাজেট ক্যাটাগরিটা যে আছে সেটাতে একটু ঢুকেন। এই যে গ্যাজেট ক্যাটাগরিতে ঢুকলাম, এখানে তো আপনার আমি ইয়াটা ডিসক্রিপশনটা আমি উইথড্র করে দিলাম, আর কিছুই না। এখানে ছিল, আমি এটাকে কেটে দিছি, এখন তো আর থাকবে না। থিমের মধ্যে যে কালেকশনটা আছে না ওই জায়গায় গ্যাজেট যা আছে ওইখানে একটু ঢুকেন। আচ্ছা আচ্ছা, ওইটা ওইখানে একটা দেখতেছি। অপশন হ্যাঁ শিওর, বলুন কোনটা। তো ভাই চেঞ্জের যে অপশনটা আছে এটা তো আপনার ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন, আপনি ক্যাটাগরিটা মানে গ্যাজেটের জায়গায় অন্য একটা ক্যাটাগরি বসাইতে পারবেন। ও আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? তো ভিডিও অন করা একটা বলে এতটা অস্পষ্ট ভাই, শুধুমাত্র আপনার কথাগুলো ঠিক মতো শুনতেছি আর একটু করে দেখতেছি, বুঝছেন? স্পষ্ট হয়ে কোনো কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নেই। জি ভাইয়া এখানেও গোলা গোলা দেখা যায়। আচ্ছা যাই হোক, আপাতত আমি কোনো সোর্স পাচ্ছি না, যে কারণে আমি আপাতত এটাকে এভাবে রেখে দিলাম। আমি এটাকে খুঁজে বের করব, খুঁজে বের করে দেন আমি এটাকে আপনাদের দেখাবো কোথায় কি করতে হবে না করতে হবে। হ্যাঁ, তবে আপাতত এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না, যে কারণে আমি আপনাদের দেখাতে পারতেছি না। যখন আমি খুঁজে পাবো তখন আমি আপনাদের দেখাবো। ভাই উদয় হয়েছে তো গ্যাজেটে দেখেন। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে না গ্যাজেট তো এখন তো আমি ওই যে কন্টেন্টগুলো ওইখান থেকে কেটে দিছি, আমি তো ডেসক্রিপশন থেকে কন্টেন্টটা কেটে দিচ্ছি, কিন্তু এখানে তো আমার ডেসক্রিপশন লাগবে। গ্যাজেটের আমার যখন এসইওতে কাজ করব তখন ওই গ্যাজেট নিয়ে আমার কন্টেন্ট লাগবে না। ঠিক আছে, ওইটা নিয়ে আমি আপনাদের পরে আপডেট দিয়ে দিব। হ্যাঁ, এটা যখন কাজ করবেন খুঁজে খুঁজে এমনিতে পাবেন। আর আসলে এত ফাংশন কোনো থিমে থাকে এটা আমি আজকে এট ফার্স্ট দেখলাম আর কি, যে এত ফাংশন আছে। তো বটন বিজি কালারটা হবে আপনার হোয়াইট, দেন আপাতত জাস্ট আমি ডিজাইনের সাথে চালায় যাচ্ছি। দেন বটন টেক্সট কালারটা হবে রেড, দেন বটন হভার কালারটা হবে হালকা এটা কালারটা মনে হয় গ্রে টাইপ, দেন হভার করলে এটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, এখন জাস্ট আমার ট্যাক্সটা রাখতে হবে, ট্যাক্সটা রাখতে হবে কি টাইপ, হালকা এই টাইপ। হ্যাঁ হ্যাঁ, অলমোস্ট ফিক্স, হ্যাঁ অলমোস্ট ঠিক হয়ে গেছে। তো এভাবে সবগুলো একটু ঠিক করে নিব। তারপর শো আছে, শুতে গিয়েও সেমভাবে ঠিক করব। অ্যাট ফার্স্ট ছিল আমার কি ব্যানার বিজি, এটা আমার ব্ল্যাক ছিল, ব্যানার ব্যাকগ্রাউন্ডটা আমার ব্ল্যাক ছিল। দেন টেক্সটটা ছিল অ্যাট ফার্স্ট হেডিং টেক্সটটা ছিল আমার, কন্টেন্ট বক্সের টেক্সট ছিল আমার ব্ল্যাক মনে হচ্ছে রেড ছিল। দেন হেডিং কালারটা ছিল আমার রেড, ওকে। দেন সাব হেডিং কালারটা ছিল মেবি সাব হেডিং কালার হোয়াইট, ডিসক্রিপশন কালার হোয়াইট দিয়ে দিলাম। দেন ব্যাকগ্রাউন্ড বিজি যেটা মানে ব্যাকগ্রাউন্ড আপনার বটনের যে বটনের ব্যাকগ্রাউন্ডটা ছিল টোটালি হোয়াইট, অ্যান্ড বটন ট্যাক্সের কালারটা ছিল আপনার কি হালকা রেড টাইপ। দেন আপনার বটনের হবার বিজিটা ছিল আপনার এইটা, দেন টেক্সট কালারটা ছিল আবার হবার করার পর এটা। হ্যাঁ ঠিক আছে, তারপর আমরা সেভ করে দিলাম। এভাবে আমরা 6টা ঠিক করে ফেলব। দেন টি শার্টে চলে গেলাম। ব্যাকগ্রাউন্ড কালার বিজিটা ব্ল্যাক, দেন content box list only for red, heading color to red, sub heading color white, description color white, bottom bg color টা হলো আপনার white, then text color টা হলো আপনার বটনের text color টা হলো red, দেন বটন হবার বিজি কালারটা হলো আপনার
একটু হালকা টাইপ, কালোর মধ্যে একটু লালচে টাইপ। দেন বটম হবার টেক্সটটা হলো আপনার কি ছিল, একটু গাঢ় টাইপ রেড এবং ব্ল্যাকের কম্বিনেশন ছিল। দেন এটা হচ্ছে এভাবে সব কিছু ঠিক করতে পারলে অ্যাকচুয়ালি হয়ে যায়। যখন কোনো একটা সমস্যা থাকবে ওটার সমাধান আপনি খুঁজে পাবেন, এটাই স্বাভাবিক। ডে বাই ডে যখন কাজ করবেন তখন আরও পাবেন। এই থিমটাকে দেখবেন যখন কঠিন করে ফেলছে একটু কাস্টমাইজ করা, যখন এটার ব্যবহার কমে যাবে তখন এটাকে দেখবেন আরও সহজ, ইজিলি সব কিছু পাবেন, আপডেট হবে, সব কিছু পাবেন। এটা যেহেতু একদম নিউ ভার্সন, ওয়েবসাইট ফার্স্ট ভার্সন, সেক্ষেত্রে কিছুদিন যাওয়ার পর আরও আপডেট পাবেন আর কি। ব্ল্যাক ছিল বিজি, দেন রেড ছিল কন্ট্রাক্ট বক্স, দেন রেড ছিল হেডলাইন কালার, রেড ছিল, দেন সাব হেডিং কালারটা হোয়াইট ছিল, ডেসক্রিপশন কালারটা হোয়াইট ছিল, ব্যাকগ্রাউন্ড বিজি কালারটা ছিল হোয়াইট, দেন বটন টেক্সটটা ছিল আমার রেড, বটন হবার বিজিটা ছিল এটা, দেন হবার কালারটা ছিল গাঢ়। অলরেডি মিলে গেছে, রাইট? আমার 6টা মিলে গেছে। তো অলমোস্ট আমার কালেকশনগুলো এখন আমি যদি একটু করি, রিফ্রেশ করি, রিফ্রেশ করলে হয়তো আরও ক্লিয়ার দেখতে পারবো আর কি। দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এখন এরকম ছিল, এরকম হয়েছে আর কি। তো এখানে যখন আপনারা আরও কাজ করবেন, আরও অনেকভাবে কাজ করা যাবে, যত যত কাজ করবেন তত হবে। দেখেন অলমোস্ট আমার ক্যাটাগরি বসে গেছে। এখন জাস্ট আমি একটা কালেকশন আমি এখানে রেখে দিব, একটা ফিচার প্রোডাক্ট রেখে দিব, আর একটা সেকশন আমি নিলাম, নিয়ে অলমোস্ট ফিচার প্রোডাক্টটা দিয়ে দিলাম। একটা প্রোডাক্ট আমি ফিচার প্রোডাক্ট হিসেবে রাখতে চাচ্ছি, দেন একটা প্রোডাক্ট আমি ফিচার প্রোডাক্ট রাখবো। কোন প্রোডাক্টটা রাখবো দেখা যাক, ফুল ওয়েট দিয়ে দিলাম, অ্যান্ড আপনার ট্যাক্স ভ্যালু, স্টাইল ভ্যালু এগুলো আপাতত দিলাম না। একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন, বাট আমি আপাতত ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করবো না। এখানে আমি সিলেক্ট প্রোডাক্টটা দিয়ে দিব, আমি কোন প্রোডাক্টটা এখানে চাচ্ছি ফ্রন্টে। আমি এই প্রোডাক্টটা ফ্রন্টে চাচ্ছি, সাপোজ এই প্রোডাক্টটা বা একটা ওয়াচ বা টি শার্ট। ওয়াচটাই মনে হয় বেটার হবে। ঠিক আছে, এই ওয়াচটা আমি রাখলাম। অলমোস্ট এখানে ফিচার প্রোডাক্টের দেখেন সাব হেডিং, হ্যাঁ ফিচার প্রোডাক্টের, তারপর কিছু ট্যাক্স আছে, এইগুলোকে আমি রিমুভ করে দেবো। হ্যাঁ, এখানে আমি কিছু রাখবো না, কারণ ব্ল্যাঙ্ক থাকবে, এটা তো আমার লেখার দরকার নেই। একটা প্রোডাক্ট আমি এখানে রাখবো, চাইলে এখানে নিউ বা এই টাইপ কিছু রাখতে পারি। লেখা থাকার ইচ্ছা থাকলে, দেওয়ার থাকলে আপনি দিতে পারেন, প্রয়োজন না থাকলে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তারপর এখানে আপনি দেখেন, এখানে ইমেজ দেখাবে, দেন আপনার এখানে টাইটেলটা দেখাবে। টাইটেলের কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, মানে হেডিং কালারটা আপনি চাচ্ছেন রেড করে দিতে পারবেন। বাট আমি মনে করি এখানে গাঢ় ব্ল্যাক করে দিলে মনে হয় বেটার হবে আর কি। হেডিং কালারটা আপনার বুঝাইছে অন্য কিছু হয়তো, তাইলে আমি এটাকে আপাতত আগের মতো করে রাখি। আমি চাচ্ছি শুধু হেডিং টেক্সটার কালারটা পরিবর্তন করতে, তাহলে সাব হেডিং কালার, আমার হেডিং দরকার নেই, হেডিং অলরেডি উঠাই দিছি। হেডিং কালারটা ছিল যে এইখানে যে হেডিংগুলো ছিল আর কি, এগুলোর কালার অলরেডি আমি উঠাই দিছি, যে কারণে আমার লাগবে শুধুমাত্র, আচ্ছা এখানে থাম্বনেলটা আপনার কোন দিকে হবে, মানে ইমেজটা কোন দিকে বসবে, লেফট না রাইট এটা। অ্যান্ড আপনি চাইলে ডিসেবল থাম্বনেল করে রাখতে পারেন, থাম্বনেল আপনার থাকবে না, আপনি ডিসেবল করে রাখবেন। অ্যান্ড আপনি চাইলে এখানে ভিডিও, যদি প্রোডাক্টের ফ্রন্টে আপনি ভিডিও রাখতে চান ওটা থাকবে। অ্যান্ড এনেবল ফিচার প্রোডাক্ট ডিসক্রিপশন, আপনি কি চাচ্ছেন এখানে ডিসক্রিপশন যদি প্রয়োজন হয় আপনি এখানে ডিসক্রিপশন আপনি দিতে পারেন। অ্যান্ড আপনার ডিসক্রিপশনের লিমিটেশনটা থাকবে 30টা ক্যারেক্টার আপনার এখানে থাকবে আর কি। হ্যাঁ, 30টা ক্যারেক্টার থাকবে। এখানে আরও কী কী চাচ্ছেন, ডিল সেকশন চাচ্ছেন, কালার অ্যান্ড সাইজ সেকশন চাচ্ছেন, ব্যান্ডর দরকার নেই, চাইলে ব্যান্ডর দিতে পারেন, যে ব্যান্ডরটাকে যখন মাল্টি ব্যান্ডর স্টোর হবে তখন ব্যান্ডর প্রয়োজন হয় আর কি। দেন আপনার প্রোডাক্ট টাইপটা, এটা আমি মনে করি প্রয়োজন নেই, এসকিউটাও আপনার এনেবল করার প্রয়োজন নেই। অনেক সময় প্রোডাক্ট কোডের মাধ্যমে অর্ডার করতে চায় ক্লায়েন্ট, তখন আবার এসকিউটার দরকার, এটা এসকিউটার আমি মনে করি প্রয়োজন নেই। এনেবল ব্যাক টু ইন স্টক, কিছু ফিচার অ্যাড করে রাখি। তারপর দেখেন হাইড অ্যাড টু কার্ট যদি করে রাখতে চান, শুধুমাত্র বাই নাও থাকবে, বাট হাইড অ্যাড টু কার্ট থাকবে। বাট আমি চাচ্ছি যে না, অ্যাড টু কার্টও দেখার, অ্যান্ড এনেবল উইথ লিস্টটাও যেন এনেবল থাকে আর কি।
তাহলে কি হবে, উইথ লিস্টটা যদি এনাবল থাকে এটা আপনি উইথ লিস্টে জমা করে রাখতে পারবেন বা আপনি সেভ করে রাখতে পারবেন আর কি। তো এগুলো আমি এনাবল করে দিলাম, ডিসক্রিপশনটা আমি আপাতত এনাবল করলাম না, ডিসক্রিপশনটা আমি উইথড্র করে দিলাম, যে কারণে ডিসক্রিপশন এখান থেকে উইথড্র হয়ে গেছে। তো তারপর এখানে দেখেন থাম্বনেলটা কী টাইপ হবে দেওয়া আছে। এখন দেখেন এখানে হেডিং পজিশনটা কোথায়, হেডিং পজিশনটা হলো আপনার সেন্টারে থাকবে, হেডিং পজিশন। ওকে, আমি তারপর কালার কম্বিনেশন আমি থিমের ভিতর থেকেও চেঞ্জ করার অপশন আছে, অনেক কালার থিমের ভিতর থেকে আপনার চেঞ্জ করা যাবে। হ্যাঁ, নর্মালি থিমের ভিতর থেকে চেঞ্জ করে দিব, যে কারণে আমরা এনেবল ব্যাকগ্রাউন্ড কালার ইউজ ফর ব্যাকগ্রাউন্ড ইমেজ ওভারলে অ্যান্ড কালার টু। আচ্ছা, আমরা এটা দিয়ে দিলাম, চেক মার্কটা দিয়ে দিলাম যেন কালারের সাথে ম্যাচিং হয়ে আপনার ইমেজের সাথে ম্যাচিং হয়ে দেন ব্যাকগ্রাউন্ডটা থাকে আর কি। তো আপনি চাইলে যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে ইউজ করে দিতে পারেন, একটা হালকা ব্যাকগ্রাউন্ড কালার। আপনার যে ফিচার প্রোডাক্টে থাকবে যতটুকু, এইটুকু আপনি একটা পার্সোনালি আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলেন। হ্যাঁ, হতে পারে না, এটা দিয়ে দিলেন। দেন ব্যাকগ্রাউন্ড সাইজটা ওগুলো দিয়ে রাখবো, যেরকম যে জায়গায় যেটা প্রয়োজন ওই জায়গায় হবে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ইউজ করতে পারেন, মানে এটার পিছনে একটা ইমেজ ইউজ করতে পারেন, বাট আমি মনে করি না এটা বেটার হবে। ওকে, অলমোস্ট এখানে ঠিকঠাক আছে। ঠিক আছে, এখানে ঠিক আছে। এখন আমি সেভ করে দিলাম। এখন একটু ভিজিট করি, একটা প্রোডাক্ট আমার ফ্রন্টে চলে আসলো, আর আমি এখানে কিছু ফিচার প্রোডাক্ট রেখে দিব আর কি। আর কিছু প্রোডাক্ট আমি রেখে দিব, ফিচার কালেকশন করে রাখছি, এখন কিছু ফিচার প্রোডাক্ট রেখে দিলে অলমোস্ট আমার স্টোর কমপ্লিট। ঠিক আছে, ভিডিওটা মনে লং হয়ে যাচ্ছে, আমি আর একটু এটা সেভ করে আরেকটা ভিডিও পার্ট করে নিচ্ছি, কি বলেন? জি ভাই, এটাই করেন।